আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমরা লেকচার 1 এর পর আজকে লেকচার 2 তে আসছি। তোমরা জানো লেকচার 1 এ আমাদের বিভিন্ন ভেক্টর সম্পর্কে জানা হয়েছে, বিভিন্ন ভেক্টরের যে বেসিক জিনিসটা সেটা জানা হয়েছে, স্কেলার সাথে ভেক্টরের পার্থক্য কি সেটা জানা হয়েছে। মনে রাখবা, তুমি যে কোনো সময় কোনো একটা অধ্যায় ভালো করে পড়ার জন্য অবশ্যই অধ্যায়ের মাঝখান থেকে ঢুকবা না, অধ্যায়ের শুরু থেকে স্টার্ট করে আসবা। ঠিক আছে? আসো, আমরা লেকচার 2 করার আগে সবাই আমরা কি করব, লেকচার 1 করব, তারপর লেকচার 2 তে আসবো। আজকে লেকচার 2 খুবই বেশি ইম্পর্টেন্ট। আসো, খুব মনোযোগ দাও। আজকে লেকচারে আমরা পড়বো হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ। ঠিক আছে? আমরা ভেক্টর বেসিক সম্পর্কে জেনে ফেলছি। হ্যাঁ, স্কেলারের যেরকম আমরা ছোটবেলায় পড়ছি, ছোটবেলায় স্কেলারের বীজগণিত, স্কেলারের যোগ বিয়োগ পাটিগণিত করছি, ঠিক এখন এসে আমরা কি পড়বো? এখন আমরা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টরের পাটিগণিত, বীজগণিত পড়বো। ঠিক আছে? আচ্ছা, আমাদের লেকচার এটা কিন্তু ভেক্টরের পার্ট 1। ভাই আবারও বলে রাখি, আমি ভেক্টরকে 4টা পার্টে করলাম। 4টা পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে কি, এটা একটা পার্ট যখন শেষ হবে আমি বলে দিব এটা পার্ট 1 শেষ হয়েছে। আসো, পার্ট 1 এর লেকচার 2। ঠিক আছে? ওকে, এটা যেন মাথায় থাকে। তো আমরা আজকে কি পড়বো? ভেক্টর যোজন বা ভেক্টরের যোগ। সোজা কথা ভাইয়া যদি বলি কি বলবো? ভেক্টরের যোগ। ক্লিয়ার? ভেক্টরের যোগ, ভেক্টর যোগ শিখবো। আচ্ছা, তার আগে একটু আসি। আচ্ছা বলতো, 3 আর 4 যোগ করলে কত হয়? 3 আর 4 যোগ করলে হয় 7। আচ্ছা, 7টাকে আমরা কি বলি? যোগ করার পর এর রেজাল্টটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে কি? যোগফল। কি বলি? যোগফল। ঠিক ভেক্টরের মধ্যে p প্লাস কিউ ইকুয়াল টু যোগ করলে, ধরো দুইটা ভেক্টর রাশি যোগ করলে নতুন আরেকটা ভেক্টর রাশি পাবো। এটা হচ্ছে ভেক্টরের যোগফল, এবং এই ভেক্টরের যোগফলকে আমরা নতুন একটা নামে ডাকবো, তার নাম হচ্ছে লব্ধি। কি বলতো? লব্ধি বা রেজাল্টেন্ট। তার মানে লব্ধির ইংলিশ নাম কি? রেজাল্টেন্ট। ঠিক আছে? রেজাল্টেন্ট। আচ্ছা, খুব খেয়াল করো, লব্ধি কাকে বলে? সোজা কথা, দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে নতুন যে ভেক্টরটা পাওয়া যায় তাকে লব্ধি বলে। বুঝতে পারছো? আচ্ছা, আমি শুরু করি। একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টর রাশির বা উপাংশের যোগের ফলে যে নতুন ভেক্টর রাশি পাওয়া যায় তাকে কি বলা হয়? লব্ধি। তাহলে আসো, প্রথমে বললো একই জাতীয়। একই জাতীয় কথা কেন বলা হইলো? মনে করো বেগ একটি কি রাশি? বেগ একটি ভেক্টর রাশি। বেগ একটি কি রাশি? ভেক্টর রাশি। তারা দুইজন থেকে একই জাতের, একই জাতের মধ্যে যোগ করলে নতুন যেটা পাবো সেটাও কিন্তু বেগ পাবো, কিন্তু এই বেগটাকে আমরা বলবো লব্ধি বেগ। কি বেগ? লব্ধি বেগ। অর্থাৎ এই দুইটা বেগের যোগফল, এটাকে আমরা বলবো কি? লব্ধি বেগ। তার মানে দুইটা ভেক্টর যোগ করলে নতুন যেটা ভেক্টর পাচ্ছি সেটাও কি একই জাতীয়, অর্থাৎ তিনজন কিন্তু কি? বেগ। আবার ঠিক সেম, তুমি বল যোগ বল করো, দুইটা বল ভেক্টরকে যোগ করো, যোগ করার পর তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি? লব্ধি বল। কি বল? লব্ধি বল। ক্লিয়ার? তার মানে তুমি কখনো বেগ আর বল এদেরকে কখনো যোগ করতে পারবা না। কেন? কারণ তারা একই জাতের না। তার মানে যোগ সবসময় একই জাতের মধ্যে হয়। তা হয় হয় বেগ বেগ যোগ হবে, না হয় বল বল যোগ হবে, না হয় ত্বরণ ত্বরণ যোগ হবে, না হয় ভরবেগ ভরবেগ যোগ হবে। কিন্তু বল বেগ বা বেগ বল বেগ সরণ এগুলো যোগ হবে না, সরণ সরণ হবে। কিন্তু ভিন্ন জাতের দুইটা যোগ করা পসিবল হবে না। ঠিক আছে? তার মানে বলো, দুইটা ভেক্টর যোগ করলে আমরা নতুন যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি? লব্ধি। এবার এখানে একটা কথা বললো, উপাংশের যোগফল কেন বলা হলো? আচ্ছা দেখো তো, পি আর কিউ যোগ করলে যেটা পাচ্ছে সেটা লব্ধি। পি কিউ কে বলা হয়, মনে রাখবা, পি কিউ কে বলা হয় উপাংশ। পি কিউ কে কি বলা হয়? পি কিউ কে বলা হয় উপাংশ। তার মানে উপাংশ যোগফলের ফলে, উপাংশগুলো যোগফলের ফলে নতুন যাকে পাচ্ছি, যে ভেক্টরটাকে পাচ্ছি তাকে কি বলা হয়? লব্ধি বলা হয়। এই সোজা কথা, যোগফলটাই লব্ধি ভেক্টরের ভাষায়। এবার আসো, ভেক্টরের যোগ বা যোজন পদ্ধতি মূলত কয়টি? দুইটি। ভেক্টরকে দুই পদ্ধতিতে যোগ করা যায়, বা অর্থাৎ ভেক্টর যোগের পদ্ধতি দুইটা আছে। ইম্পর্টেন্ট এমসিকিউতে আসছে, কিন্তু এটা অনেকবার আসছে, এবার লাস্ট ইয়ারও আসছে। ভেক্টর যোগের পদ্ধতি দুইটি, একটি হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, আরেকটি হচ্ছে বিশ্লেষণ বা বীজগাণিতিক পদ্ধতি। আমরা পার্ট 1 এ করব হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। ঠিক আছে? পার্ট 1 এ করব জ্যামিতিক পদ্ধতি, আর পার্ট 2 তে করব হচ্ছে কি? বীজগাণিতিক পদ্ধতি। তাহলে শুরু করি জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরের যোগ। তাহলে আমরা কি শিখতেছি? জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরের যোগ শিখতেছি, ভেক্টরের যোগ বা যোজন। মনে রাখবা, জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর
অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর যোগ 5টি সূত্র মেনে চলে। কয়টি সূত্র মেনে চলে? 5টি সূত্র। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সাধারণ সূত্র, ইংলিশ নাম কি? জেনারেল ল। তারপরটা হচ্ছে কি? ত্রিভুজ সূত্র, ল অফ ট্রায়াঙ্গেল। 3 নাম্বার বহুভুজ সূত্র, ল অফ পলিজন। 4 নাম্বার সামুদ্রিক সূত্র, ল অফ প্যারালেলোগ্রাম। 5 নাম্বার উপাংশিক সূত্র, ল অফ কম্পোনেন্ট। ইংলিশ নাম সহ মনে রাখতে হবে। কেন? কারণ আমি বলেছিলাম, লাস্ট ক্লাসেও বলেছিলাম যে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার মধ্যে অনেক সময় অপশনগুলো ইংলিশে দিয়ে দেয়, তাই ইংলিশ শেখাও খুবই জরুরি, বা এটা ফিউচার তোমার জন্য ভালো হবে। আসো তাহলে শুরু করি। ভাইয়াকে একসাথে বলো, সবাই আমার মুখে মুখে বলো। জ্যামিতিক উপায়ে ভেক্টর যোগের সূত্র কয়টি? 5টি। 1 নাম্বারটা সাধারণ সূত্র, 2 নাম্বার ত্রিভুজ সূত্র, 3 নাম্বার বহুভুজ সূত্র, তারপর সামুদ্রিক সূত্র, তারপর 5 নাম্বারটা উপাংশের সূত্র। তাহলে আসো প্রথমে আমরা শুরু করব হচ্ছে সাধারণ সূত্র কি, এভাবে করে আমরা দেখব। তার আগে একটু বলে রাখি, মনে রাখবা এই তিনটা থেকে 100% এমসিকিউ অথবা ক খ জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন হবে। আর সামুদ্রিক আর উপাংশের সূত্র থেকে এখান থেকে 100% সিকিউ হবে, আবার এমসিকিউ হবে, আবার ক খ জ্ঞানমূলক অনুধাবন কমন পাবো। তার মানে বুঝতেই পারছো উপরের 3টা থেকে নিচের 2টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের উপাংশের সূত্রের পর্যন্ত কভার করলেই মাত্র ভেক্টরের পার্ট 1 শেষ, কিন্তু এটাতে প্রায় 3-4টা লেকচার লিখে যাবে। আসো শুরু করি সাধারণ সূত্র দিয়ে। আসো তাহলে শুরু করি সাধারণ সূত্র। সাধারণ সূত্র বা জেনারেল ল। সাধারণ সূত্রটা কি? সূত্র কিন্তু ভাই এখানে লিখি নাই। কেন লিখি নাই? আগে আমি সূত্রটা দিয়ে কি করা যায়, কিভাবে যোগ করা যায়, প্রসেসটা শিখাবো। তারপর প্রসেসটা শিখলে পরে সূত্রটা তোমার বুঝতে ইজি হবে, বা তুমি চাইলে নিজে নিজে বানায় বানায় লিখতে পারবা। আর ভাইয়া যদি আগে সূত্র দেখাতাম তাহলে তোমার কাছে বিষয়টা অনেক কঠিন লাগতো। তাহলে সূত্র মাথা থেকে জেনে ফেলো। সাধারণ সূত্র অনুসারে ভেক্টরের যোগ। তার মানে সাধারণ সূত্র কার কি যোগ করতেছি বলতো? ভেক্টর যোগ করতেছি। আমি আবারও বলি, ভেক্টর যোগ করতেছি, বা ভেক্টর যোগ বা যোজন। কোন সূত্র? সাধারণ সূত্র। চলো শুরু করি। এবার দেখি, প্রথমে একটা ভেক্টর আঁকো। আঁকলাম, এটার নাম দিলাম হচ্ছে পি ভেক্টর। কি ভেক্টর? পি ভেক্টর। এবার আরেকটা ভেক্টর আঁকি ভাইয়া, এঁকে ফেলি, দেখি বলতো। দেখি একটা ভেক্টর, আরেকটা ভেক্টর আঁকছি, নাম কি বলতো? কিউ ভেক্টর। এবার তোমাকে বলা হলো পি প্লাস কিউ করো, পি প্লাস কিউ যোগ করো। যোগ করলে যোগফল কি হবে? আর। আচ্ছা বলতো এই যোগফলের নাম কি? এই যোগফলটাকে তুমি কি বলো? এই যোগফলটাকে তুমি কি বলতা? লব্ধি বলতা। কারণ ভেক্টর যোগ করলে নতুন যে ভেক্টরটা বের করবে সেটা হচ্ছে লব্ধি। পি আর কিউর মধ্যে কে প্রথমে আছে? পি প্রথমে আছে, তাহলে পি কে আমরা বলবো হচ্ছে প্রথম ভেক্টর। তারপর কে আছে বলতো? কিউ পরে আছে, কিউ কে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় ভেক্টর। ঠিক আছে, দ্বিতীয় ভেক্টর। এবার যোগটা কিভাবে করব? যোগ করার নিয়ম ভালো করে বুঝো। তোমরা তো জানো একটা ভেক্টরের এই বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু, এই বিন্দুকে বলা হয় পদবিন্দু। প্রথমে কে আছে? পি আছে, প্রথম ভেক্টর। প্রথম ভেক্টর পি কে আঁকো। পি দেখো এই বরাবর আছে, পি যেভাবে আছে সেভাবে আঁকো। দেখো পি যেদিকে আছে সেদিকে আঁকো, পি আঁকলাম। এটা কি? এটা হচ্ছে পি। ভাইয়ের কথা বুঝতে পারছো? এবার পি কোথায় গিয়ে আঁকা শেষ করছি? এখানে আঁকা শেষ করছি। যেখানে পি এর আঁকা শেষ হয়েছে সেখানে তুমি কিউ কে বসাই দাও। দেখি কিউ বসাই দাও। এবার কিউ এভাবে ছিল না, ঠিক এভাবে করে বসাই দাও। ঠিক আছে, সেম টু সেম করে বসাই দাও। মান এবং দিক পরিবর্তন হইতে পারবে না। দেখো এটা যে দিকে আছে এটাকে ঠিক সেই দিকে দিলাম। তার মানে এটার নাম ভাইয়া কি দিব? এটার নাম হচ্ছে কিউ। তাহলে বলো প্রথম ভেক্টর পি আঁকছি, পি এর শীর্ষবিন্দুর সাথে কিউ এর পাদবিন্দু লাগাইছি। বা এভাবে মনে রাখো পি, এভাবে মনে রাখো পি একটু অনেক বেশি বড় হয়েছে, ছোট করে দিই। প্রথমে কি পি আঁকলাম, পি যেখানে আঁকা শেষ সেখানে কিউ কে দিলাম। এরপর আসো লব্ধি বের করতে হবে। কি বের করতে হবে? লব্ধি। লব্ধি হবে কোত্থেকে? প্রথমে আঁকা শুরু করছো কোত্থেকে? পি থেকে, তারপর শেষ করছো কিউর শীর্ষবিন্দু গিয়ে। তার মানে লব্ধিটা হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। ঠিক আছে, দেখো প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে হবে কি? লব্ধি। এটাকে আমরা বলবো আর। তার মানে পি প্লাস কিউ ইকুয়াল টু কি? আর। পি প্লাস কিউ ইকুয়াল টু আর। বুঝছো? এই যাই হোক, এবার আমরা তোমাকে যদি বলি তুমি এটা করো, প্যারা নেই, তুমি এটা করো, এটাকে পাশে রাখি, হ্যাঁ এটাকে একটু পাশে রাখি। এবার আমি বললাম তুমি
কিউ প্লাস পি করো। আসো, কিউ প্লাস পি করো। বলো কিউ প্লাস পি, দুইটা ভেক্টর যোগ করলে নতুন আরেকটা ভেক্টর তৈরি হবে, তার নাম হচ্ছে লব্ধি। ধরে নাও আর হইলো, তাহলে বলো এখন প্রথম ভেক্টরকে কিউ, তাহলে কিউ যেদিকে আছে সেদিকে আঁকো, কিউ আঁকো। এই কিউ এবার এভাবে আছে না, ঠিক এভাবে করে কিউ আঁকো। আঁকছি, বলো আঁকছি, ছোট করে দিই, কিউ আঁকলাম, হইলো? তাহলে এটার নাম কি? কিউ। এবার কিউ এখানে আঁকা শেষ, তারপর কি আছে? পি না, পি কে আঁকো, পি আঁকো দেখি। এখান থেকে শুরু হবে আঁকা, আঁকলাম পি, তাহলে এটার নাম কি? পি। তাহলে আঁকা শুরু করলাম কিউ থেকে, কিউর শেষে পি লাগাই দিছি, মানে অর্থাৎ প্রথম ভেক্টরের শীর্ষের সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু লাগাই দিছি। ওকে, এবার লব্ধি কি হবে? আঁকা শুরু করছে এখান থেকে, আঁকা শেষ করছে এখানে, এটাই হবে আমাদের লব্ধি। আঁকো, এটাই হচ্ছে আমাদের লব্ধি, বুঝছো? অর্থাৎ এ বরাবর হবে, এটা হবে আর। তার মানে দেখো কিউ প্লাস পি ইকুয়াল টু আর, কিউ প্লাস পি ইকুয়াল টু আর। বুঝতে পারছো? এই বাসায় তুমি প্র্যাকটিস করো। দেখি তোমাকে আরেকটা দিই, খেয়াল করো ভাইয়া, এটা নিজের হাতে আঁকি। ধরে নাও এটা দিলাম এ ভেক্টর, এবার এটা দিলাম হচ্ছে বি ভেক্টর। তোমাকে বললাম তুমি এ প্লাস বি করো, এ প্লাস বি করো। মনে রাখবো দুইটা ভেক্টর যোগ করলে নতুন আরেকটা ভেক্টর তৈরি হবে সি। তাহলে প্রথমে কে আছে? এ আছে, এ কে আঁকলাম। বলো এর এ এখানে, এখান থেকে একে আঁকলাম, এটা এখানে আঁকা শেষ করছি। যেখানে এর তীর চিহ্নটা পড়ছে ওখানে শেষ, যেখানে শেষ সেখানে বিটা আঁকো। তাহলে বিটা আঁকো, বি আঁকলাম, বি বি আঁকলাম। এটা যেদিকে আছে ঠিক সেদিকে, দিক কিন্তু চেঞ্জ করে নেই, মানও চেঞ্জ করে নেই, সাইজ সেম। এবার লব্ধি, লব্ধি হবে কি? লব্ধি আঁকা শুরু করছি এখানে, আঁকা শেষ করছি এখানে, তার মানে এটা হবে লব্ধি আর, বা আর না, এটা তার লব্ধি কি দিলাম? সি না, সি। আমরা বলি এ প্লাস বি ইকুয়াল টু সি। এটা যদি পারো তাহলে তোমরা সবাই বি প্লাস এ ইকুয়াল টু সি করে আমাকে দেখাইও। কিভাবে দেখাবা? কমেন্টের মধ্যে ছবি দিয়ে দিলে হবে, বুঝছো? এই এবার আসো, কি সূত্র? জীবন বদলানো সাধারণ সূত্র, একটু আগে পড়তেছি আমরা, তাই না? একটু আগে যেটা পড়ছি সেটা খুব কমন সেন্স, খেয়াল করো। বললো যে সূত্রটা তুমি এতক্ষণ পড়ছো ওইটাই এখানে, যা করছো তাই বলো। বললো যে একই জাতীয় দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরটির শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরটির পাদবিন্দু। তার মানে ধরো এটা একটা ভেক্টর ছিল পি, প্রথম ভেক্টর, ওর শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরে কি লাগাই দিছো? দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু লাগাই দিছো। মনে করো দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু লাগাইছো কিউ, প্রথমের শীর্ষতে দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু লাগাইছো। বসিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে অঙ্কিত ভেক্টরটি হবে লব্ধি। তার মানে প্রথম ভেক্টরের পাদবিন্দু ছিল এটা, দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দুটা ছিল, তাহলে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে অঙ্কিত যে সরলরেখা ওটাই হচ্ছে লব্ধি আর। দ্যাট মিন্স কি পাইছো? পি প্লাস কিউ ইকুয়াল টু কি? আর। আমার কথা বুঝতে পারছো? এই এখন এখানে একটা কথা বললো, একই জাতীয় দুটি ভেক্টর যোগ, ওই যে একটু আগে বললাম তুমি যাদের মধ্যে যোগ করবা তারা একই জাতের হইতে হবে। বেগ যোগ বেগ, অথবা বল যোগ বল, অথবা ত্বরণ যোগ ত্বরণ, একই ভেক্টর রাশির মধ্যে যোগফল মানে যোগ ঘটাতে হবে। ক্লিয়ার? তার মানে এটাই হচ্ছে বিষয়, যে হচ্ছে কি এটা একই জাতীয় যোগ, মানে একই জাতীয় রাশির যোগ হয়, কিন্তু বল আর বেগ কখনো যোগ করবে না, কারণ তারা ভিন্ন জাতের। ওকে, তাহলে গেল। এখন বললো যে কি, তাহলে একটার শীর্ষের সাথে আরেকটা পাদবিন্দু বসাইছো, আর লব্ধি কি করছো? প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দুর দিকে লব্ধি বসাই দিছো। ঠিক আছে? ওকে, এবার বললো এই লব্ধি ভেক্টরের মান ও দিক উভয় থাকবে। যেহেতু বলো দেখো দুইটা ভেক্টর যদি যোগ করো, তাহলে নতুন যে লব্ধিটা পাচ্ছ ও কিন্তু ভেক্টর, তাহলে এই ভেক্টরের মান আছে, যেহেতু ভেক্টর আবার এর কি আছে? দিক আছে। মানটা কি? মানটা হচ্ছে ওর দৈর্ঘ্য মান। আর দিকটা কি? দিকটা হচ্ছে তীর চিহ্ন। দিক কোন দিকে? প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। বুঝা গেছে? এই তার লব্ধির দিক হবে প্রথম ভেক্টরটির পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরটির শীর্ষবিন্দুর দিকে। অর্থাৎ তুমি যে জিনিসটা এখন করছো হাতে, ওটাই তুমি বানায় লিখে দাও, ভালো মার্কস পাবা। আসো এবার আমরা দেখবো হচ্ছে ত্রিভুজ সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র।
ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, এইখানে 5টা সূত্র পড়াইছি, 5টা সূত্রের সবগুলো একটা একটার সাথে কানেক্টেড, এটা মাথায় রাখবা। ত্রিভুজ সূত্র কি? ত্রিভুজ সূত্র কি সেটা জানার আগে আগে তোমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। চলো একটা ত্রিভুজ আঁকি। ধরেন এটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজে কয়টা বাহু? 3টা বাহু। কয়টা কোণ? 3টা কোণ। কোণের কোনো কাজ নাই, বাহু নিয়ে কাজ। বললো যে একটা ত্রিভুজের যে কোনো 3টা বাহুর মধ্যে 2টা বাহু যদি একই ক্রমিক ভেক্টর নির্দেশ করে। খেয়াল করো, একই ক্রমিক কথাটা মানে কি? খুব খেয়াল করো, দেখো দেখো একটা ভেক্টর আঁকলাম, ওকে, এবার আরেকটা ভেক্টর আঁকলাম, এবার আরেকটা ভেক্টর আঁকলাম, আরেকটা ভেক্টর আঁকলাম। দেখো ওরা কিন্তু পর 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 হয়ে আছে, দেখো একই ক্রমিক হয়ে আছে, একই ক্রমিক হয়ে আছে, বুঝছো? এবার দেখো একটা তাদের বিপরীতে আঁকি, খেয়াল করো ওর ক্রম কোন দিকে? উল্টা দিকে না? তার মানে দেখো ওর ক্রম আর ওর ক্রম কিন্তু দুইটা একই দিকে নাই। ভাইয়ের কথা বুঝছো? তার মানে এই ক্রমের বিপরীত ক্রম হচ্ছে উল্টা, বা এই ক্রমের বিপরীত ক্রম হচ্ছে এটা। তার মানে একটা ত্রিভুজের যে কোনো 2টা বাহু যদি একই ক্রমিক ভেক্টর নির্দেশ করে, একই ক্রমিক মানে হচ্ছে কি? ধরো এটা একটা বাহু, এ এদিকে নির্দেশ করতেছে পি, আর এদিকে নির্দেশ করতেছে কি? মনে করো কিউ। তাহলে বলো পি কিউ, দেখো একই ক্রমিক হয়ে আছে। একটা ত্রিভুজের 2টা বাহু যদি একই ক্রমিক ভেক্টর নির্দেশ করে, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি, এই যে তৃতীয় বাহুটি বিপরীত দিকে তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে একই ক্রমিক কে আছে? পি আছে, কিউ আছে, আর বিপরীত ক্রমে কে আছে? এটা একই ক্রমিক, তার বিপরীত উল্টা, অর্থাৎ এদিকে তাদের লব্ধি আছে। বুঝতে পারছো? তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু কি? আর। তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে শুরু করি। আমি তোমাকে একটা দিই, আরেকটা দিই, এটা আমি এক পাশে রাখি, তোমাকে আরেকটা দিয়ে দেখি এটা পারো কিনা, দেখি দেখি আরেকটা দিই। ওকে, এই লেকচার পিডিএফটা আমি দিয়ে দিব। ওকে, আসো খুব ভালোভাবে খেয়াল করো। এটা একটা ভেক্টর, এই ভেক্টরের মধ্যে এটা ভেক্টর, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজ যে কোনো 2টি বাহু মনে করো একই ক্রমিক ভেক্টর নির্দেশ করো। ধরো এই বাহুটা এদিকে, এটার পর এদিকে পাঠালাম, এদিকে এটার নাম দিলাম এ, এটা দিলাম হচ্ছে বি ভেক্টর, এটা দিলাম সি ভেক্টর। দেখি ভাইয়াকে বলো, এখানে এ এর পর কে আছে? সি আছে, একই ক্রমিক। এই দুজন একই ক্রমিক হলে তাহলে বি ভেক্টর কোন দিকে? বিপরীত ক্রম। তার বি ভেক্টরটাই তাদের লব্ধি, কিন্তু একই ক্রমিক যারা আছে তারা উপাংশ, তাদের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে লব্ধি। তার মানে আমি এখান থেকে লিখতে পারি কি? একই ক্রমিক কে আছে? এ প্লাস সি ইকুয়াল টু, এ প্লাস সি একই ক্রমিক ইকুয়াল টু বি লিখতে পারি। এখানে লব্ধিটা বি। বুঝতে পারছো কিনা? একই ক্রমিক গুলোকে যোগ করবা ইকুয়াল টু বিপরীত ক্রমিক, গেল। এটা তুমি বুঝতে পারছো? ঠিক আছে। এই এবার আসো একটু একটু টুইস্ট খেলে। এই তোমরা তো এগুলো বুঝছো, ঠিক আছে? এগুলো একই ক্রম বিপরীত ক্রম তোমরা বুঝছো। আসো এবার একটু একটা ত্রিভুজ দিলাম, এই ত্রিভুজে কয়টা বাহু? 3টা বাহু। এখন দেখো 3টা বাহু কিন্তু একই ক্রম হয়ে আছে। ধরো এটা হচ্ছে মনে করো এক্স, এটা ওয়াই, এটা মনে করো জেড, এক্স ওয়াই জেড। বুঝতে পারছো? এখন দেখো তো, প্রথমে এক্স নাও, একই ক্রমিক কে কে আছে? এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, সবগুলো দিকে একই ক্রমিক। তা একই ক্রমিক গুলোকে যোগ করো, এক্স ওয়াই জেড, বুঝছো? ইকুয়াল টু বিপরীত ক্রমে কেউ আছে? নাই, তার মানে হচ্ছে 0। তার মানে এইখানে তুমি কি পেয়ে গেছো? 0 ভেক্টর পেয়েছো। তার মানে আমি বলতে পারি কি, এখান থেকে একই ক্রমিক যোগ করলে ইকুয়াল টু কি পাচ্ছি? 0 পাচ্ছি। কেন? কারণ এখানে বিপরীত ক্রমে কেউ নাই। কথাটা আমি এভাবে বলতে পারি, ছোটবেলায় পড়ছো, একটা জায়গা থেকে যাত্রা শুরু করলে আবার ঠিক আগের জায়গায় যদি ফিরে আসো, তখন স্মরণ কত ছিল? 0 ছিল। এই যে 0 ভেক্টর বেরিয়েছে। আমার কথা বুঝতে পারছো? গেল। তাহলে আমরা ত্রিভুজ সূত্রটা বুঝছি। ত্রিভুজ সূত্রের আরেকটু যদি আমি আরেকটু বিষয়টা আরেকটু করি, আরেকটু তোমাকে একটা এমসিকিউর জন্য বোঝাই, ঠিক আছে? এই আমি একটু এখানে সিরিয়াল দিয়ে দিই। এটা হচ্ছে 1 নাম্বারটা, এটা হচ্ছে 2 নাম্বারটা, এটা হচ্ছে 3 নাম্বার। এভাবে করে নোট করবা, ঠিক আছে? 3 নাম্বার। ওকে,
এবার এখন 4 নাম্বার একটা জিনিস দেখাই তোমাকে। মনে করো এভাবে দেওয়া আছে, ধরে নাও এদিকে আর এদিকে দেওয়া আছে এল ভেক্টর, এম ভেক্টর এবং এন ভেক্টর। দেখি বলো তো এখানে কে কে যুক্ত আছে? এল, এল এর পর কি আছে? এম। তারা এভাবে হয়ে আছে, দেখো তারা কিন্তু এই মুখী হয়ে আছে, এল ভেক্টর প্লাস এম ভেক্টর। এখন তাদের লব্ধি, তৃতীয় বাহুকে আমি যদি লব্ধি ধরি, লব্ধি কোন দিকে থাকবে? লব্ধি দেখো ওর বিপরীত ক্রমে থাকবে, দ্যাট মিনস এই বরাবর থাকবে লব্ধি। তার মানে এল প্লাস এম ইকুয়াল টু কি লিখতে পারি? এন। আমার কথা ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, আমি চাইলে এল প্লাস এম, তো এল লিখলাম প্লাস এম লিখলাম, তো এনটাকে এই পাশে আনলাম, কোনো প্রবলেম হবে? ইকুয়াল টু 0, সেম। এটা যা এটাও তা। তার মানে পি প্লাস কিউ ইকুয়াল টু আর হলে এটাকে আমি এবার লিখতে পারি পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়াল টু কি 0। মানে আরটাকে বাসা আমি লিখতে পারি, অর্থাৎ এটা যা বোঝাচ্ছে এটাও কি সেম জিনিস বোঝাচ্ছে। নিচেও তুমি সেম জিনিস করতে পারবা। তোমরা আশা করি ভাইয়ের কথা বুঝতে পারছো, ত্রিভুজ সূত্র বুঝতে পারছো। এখান থেকে একটা এমসিকিউ কমন পড়ে, এমসিকিউ কমন, বুঝছো? এবার তোমাকে একটা এমসিকিউ দিয়ে দেওয়া হবে, এরকম একটা এমসিকিউ দিয়ে দিই, একটা এমসিকিউ দেওয়া হবে। ধরো এভাবে একটা তোমাকে দিল, বললো যে হচ্ছে কি, বললো পি কিউ আর, অপশন দিল পি প্লাস কিউ ইকুয়াল টু আর, এবার ধরি মাইনাস আর 0। 2 নাম্বার দিল পি প্লাস আর মাইনাস কিউ, অথবা বলতে পারে কি পি প্লাস সরি আর প্লাস পি মাইনাস কিউ, সরি আর প্লাস কিউ মাইনাস পি। 4 নাম্বার দিবে কিউ প্লাস পি মাইনাস আর ইকুয়াল টু 0। বলবে এটা কোনটা? এটা করে দেখো, এটা কোনটা কোনটা হবে? তাহলে তুমি কি বলবা? ঠিক আছে, তুমি সঠিক আনসার কোনটা বলবো একটু দেখো তো, একটু ভিডিওটা পজ করো, তুমি নিজে আঁকো, তারপর দেখো সঠিক আনসার কোনটা বের হয়। আমি করে দিচ্ছি, আসো। বলে একই ক্রমিক কি আছে? পি আর আর আছে, দ্যাট মিন্স পি প্লাস আর। বিপরীত ক্রমে কি আছে? এ আছে উল্টা, তার মানে এটা কি কিউ। এবার দেখো কিউটাকে বসানো পি প্লাস আর মাইনাস কিউ ইকুয়াল টু কি 0। তার মানে সঠিক উত্তর 2। বুঝছো? এই এরকম এরকম অনেক এমসিকিউ গাইডে আছে, তোমরা দেখবা। আসো এবার আমরা দেখব হচ্ছে ত্রিভুজের সূত্রটা। এতক্ষণ যা পড়ছি তা একটু দেখি। কি বললাম খুব ভালোভাবে খেয়াল করো। ধর একটা ত্রিভুজের কয়টা বাহু? 3টা বাহু। 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহু যদি একই ক্রমিক ভেক্টর নির্দেশ করে, তাদের তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের কি নির্দেশ করবে? লব্ধি। তার মানে দেখা যাচ্ছে পি আর কিউ একই ক্রমিক ভেক্টর নির্দেশ করলে তাহলে বিপরীত বাহু আটটা কি তাদের তৃতীয় বাহু আর বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। দেখো যদি কোনো ত্রিভুজের সন্নিহিত 2টি বাহু একই ক্রমে একই জাতীয় ভেক্টরকে নির্দেশ করে, একই জাতীয় মানে কি, এটা যদি ব্যাক হয়, এটা যদি ব্যাক হয়, তাহলে এটাও কিন্তু ব্যাক হবে, একই জাত ব্যাক ব্যাক অথবা বল বল নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। সো এই জিনিসটা তুমি যা করছো তাই কিন্তু আনসার। বুঝছো? যা করছো তুমি, যে প্রসেসটা করছো, তোমাকে সূত্র কেউ মুখস্থ করতে বলে নাই, তুমি প্রসেসটা করছো, এটা তোমার মাথায় আছে, সুন্দর করে বানায় লিখে দাও, কয়েকবার পড়লে সূত্র সব মুখস্থ হয়ে যাবে। এবার আসো বহুভুজ সূত্র 3 নাম্বার। যারা ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্র পড়ছো তাদের জন্য এটা ইজি। বহুভুজ সূত্র বোঝার আগে আমরা কিছু ভেক্টর রাখি। প্রথমে আমি দেখি একটা ভেক্টর রাখলাম, এটার নাম দিয়ে দিলাম পি। একটা ভেক্টর রাখলাম মনে করো, ঠিক আছে, কালার চেঞ্জ করি, ঠিক আছে, কালারের উপর রাখি কিউ। আরেকটা ভেক্টর রাখলাম মনে করো হচ্ছে আর। আরেকটা ভেক্টর রাখলাম মনে করো, উপর তুলি এটাকে, ওকে,
আরেকটা ভেক্টর রাখলে মনে করো এস, তাহলে লিখে ফেলি পি কিউ আর এস। দেখো এখন এখানে ভেক্টর কয়টা, 2 এর অধিক, দ্যাট মিন্স 4টা, 3টা হইতে পারে 4টা হইতে পারে। এবার তোমাকে বলছে, প্রশ্ন করছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এদিকে যোগ করো, যোগ করার পর লব্ধি যেটা বের হবে সেটা হচ্ছে টি। টি করো, তাহলে টি কিভাবে বের করবা? তাহলে প্রথমে কি আছে? পি ভেক্টর। দেখি পি ভেক্টরকে আঁকো, পি ভেক্টর আঁকো। প্রথমে কে আঁকা? পি ভেক্টরকে। পি কে আঁকো, পি এদিকে হয়ে আছে। তারপর কে আছে বলো তো? তারপর কিউ ভেক্টর আছে, কিউ, কিউ আঁকো, এ মুখী হয়ে আছে, কিউ, কিউ এ মুখী হয়ে আছে। তারপর কে? আর না, আর কে আঁকো, আর এভাবে হয়ে আছে সোজা উপর দিকে। তারপর কি? এস এভাবে আছে, তাহলে এস কে আঁকো। তার মানে দেখো তো পি কিউ আর এস, অর্থাৎ তারা যেদিকে আছে ঠিক সেভাবে করে আমি তাদেরকে আঁকলাম। এটা মনে এক্সট্রা একটু নিচের দিকে হবে, হবে, আঁকলাম। ওকে, এস এটা যেদিকে ঠিক একই দিকে। লব্ধি কি হবে? এবার লব্ধি পারবা, লব্ধি কি? লব্ধি তুমি পারবা। লব্ধি কোনটা? প্রথম ভেক্টর শুরু করছে এখানে, শেষ ভেক্টর এটা, প্রথম ভেক্টর থেকে শেষ ভেক্টর দিকে, এটাই হচ্ছে আমাদের কি? লব্ধি। ক্লিয়ার? এখান থেকে শুরু করছি, এখানে শেষ, যোগ করে দিছি, এটাই হবে আমাদের টি। বুঝছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এটা যদি বুঝো, তোমরা যদি এটা বুঝো, এবার দেখে তোমাকে একটা করতে দিই, তোমাকে একটা করতে দিই, গেল। এবার তোমাকে আর একটা করতে দিই, 2 নাম্বার। দেখি করো। এখন আমি আগে দিব কাকে? আগে দিব হচ্ছে মনে করো আগে কাকে দিব? আগে 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 হচ্ছে মনে করো আর কে দিছি, আর ভেক্টর। তারপর কাকে দিব? তারপর মনে করো হচ্ছে আমি এস ভেক্টরকে দিয়ে দিই। ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আমি কাকে দিব? তারপর মনে করো পি ভেক্টরকে দিলাম, পি ভেক্টরকে দিলাম। তারপর আমি কি দিলাম? কিউ ভেক্টর। এদেরকে যোগ করতে হলাম, ইকুয়াল টু আর। আমার কথা বুঝছো? এই, ঠিক আছে, একটু ছোট করে লিখে। ঠিক আছে, এটা শুরু করি। তাহলে বলো তো প্রথমে কে? প্রথমে হচ্ছে কে বলো? প্রথমে আর, আর এদিকে, আর যেদিকে আছে সেদিকে আঁকো, আর, আর আঁকলাম। সরি, আর আঁকলাম প্রথমে আর। এবার আর এর পর কে আছে? আর এর পর হচ্ছে এস, এস এদিকে, এস কে আঁকো, এস আঁকো। এবার এস এর পর কে আছে? এস এর পর হচ্ছে পি, পি এদিকে, পি কে আঁকো। পি এর পর হচ্ছে কে? কিউ, কিউ কোন দিকে? কিউ উপর দিকে, কিউ কে আঁকো, তাই না? তাহলে আমি একটু নাম দিয়ে দিই, এটা ছিল কি? এটা ছিল আর, তাই না? তারপর কি? এস, তারপর কে বলতো? তারপর হচ্ছে পি, তারপর কাকে আঁকছি? কিউ। লব্ধি কি হবে? লব্ধি হবে টি, লব্ধি হবে টি, লব্ধি হবে টি। পি প্লাস কিউ, পি সরি এদের যোগফলকে আমরা টি ধরছি লব্ধি। তাহলে লব্ধি আমি কিভাবে বের করবো? শুরু করছি কোন জায়গা থেকে? এই জায়গা থেকে, শেষ করছি এই জায়গায়। তাহলে লব্ধিটা একটু খেয়াল করো তো, লব্ধি দেখো তো কোনটা হবে? শুরু করছি এখানে, শেষ করছি এখানে, এটাই হবে আমাদের লব্ধি। এখান থেকে এখানে শুধু টেনে দাও, এটাই হবে আমাদের লব্ধি। আর তোমার কাছে মনে হইতে পারে আচ্ছা স্যার ভেক্টর কি আরেকজনের গায়ের উপর দিয়ে উঠবে? তোমার এত কিছু দেখার দরকার নাই, তুমি খালি শুরুর বিন্দু কই, শেষ বিন্দু কই সেটা দেখলে হবে। তোমার আর কোনো কাজ নাই, শুরুর বিন্দু আর শেষ বিন্দু তুমি মিলাই দাও, কাজ শেষ, লব্ধি বেরিয়ে গেছে। তাহলে বহুভুজ সূত্র তুমি বুঝে গেছো। ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করতো, বহুভুজ সূত্র, 2 বা 2 এর অধিক ভেক্টর, সরি 2 বা অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, প্রথমটা শীর্ষের সাথে দ্বিতীয়টা পাদ, দ্বিতীয়টা শীর্ষের সাথে তৃতীয়টা পাদ, এভাবে করে তুমি আগাবা এবং যোগ করবা কি? যোগ করার সময় প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু তুমি কি করে দিবা? যোগ করে দিবা। তাহলে ওই
বহুভুজটা তৈরি হলে ওই বহুভুজের লাস্ট যেটা আঁকছো সেটা হচ্ছে তোমার লব্ধি। ক্লিয়ার? তার মানে লাস্টে তুমি এটা আঁকছো না, শুরুর থেকে শেষ বিন্দুর দিকে, এটা হচ্ছে লব্ধি, এবং এদিক দিয়ে হচ্ছে তার ওই লব্ধির দিক, আর এটার দৈর্ঘ্যটা হচ্ছে তার মান। তাহলে এটা হচ্ছে বহুভুজ সূত্র দ্বারা প্রমাণিত। ক্লিয়ার? এবার ভাইয়া যদি একটু তোমাদেরকে দেখাই, পি কিউ আর এস। মনে করো এটার নাম পি, এটা কিউ, এটা আর, এটা এস। বইয়ের মধ্যে আছে তাই আমি দেখাচ্ছি, তাহলে দেখাইতাম না। তুমি লব্ধি কোনটা বলছো? লব্ধি বলছো এটা, এখান থেকে এত পর্যন্ত, এটা হচ্ছে পি। একটু কমন সেন্স খেয়াল করো তো, এটা পি, এটা কিউ, এই পি আর কিউ কে যোগ করে দাও, তাহলে এই অংশটুকু কি পাচ্ছ? দেখো এটা ত্রিভুজ না, তাহলে এই অংশটুকু যোগ করলে তুমি কি পাচ্ছ জানো? পি প্লাস কিউ। দেখো পি কিউ একই দিকে আছে, এদিকে হচ্ছে তার লব্ধি। আবার এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, চিন্তা করো। তাহলে বলো পি প্লাস কিউর সাথে তুমি আর কে চিন্তা করো, আর। এখন তুমি কি করো? এই দুইটা যোগ করে দাও, এই দুইটা যোগ করে দাও, তাহলে বলো পি প্লাস কিউ প্লাস কি আর, দ্যাট মিনস এটা হয়ে যাবে কি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু হচ্ছে এটা। তার মানে এর ভ্যালুটা কি হবে বলতো? এখানে এটা দেখো তো, আমি এখানে ডট ডট দিচ্ছি, এটা একটা ত্রিভুজ না? দেখো তো, খুব খেয়াল করো, এটা একটা ত্রিভুজ না? ত্রিভুজের এই বাহুটা কি পি প্লাস কিউ, এটা আর, দুইটা বাহু একই ক্রমিক আছে, তাই যোগফল ইকুয়াল টু তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে আছে, লিখে দিলাম। তৃতীয় বাহুটা হচ্ছে এটা। এবার দেখো আবার এই বাহুটার দিকে দেখো, এটা এদিকে এমুখী হয়ে আছে, এবং এই বাহুটা দেখো এমুখী হয়ে আছে, এমুখী হয়ে আছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে বলো এই দুইটা ভেক্টরের আবার লব্ধি হচ্ছে এটা, কিভাবে বের করবা? দেখো প্রথমে আছে এটা পি প্লাস কিউ প্লাস আর, এর সাথে কি এস যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে পি প্লাস কিউ প্লাস আর, এর সাথে কি যোগ হবে? এস, ইকুয়াল টু কি? ইকুয়াল টু এই বাহুটা টি। বুঝছো? দ্যাট মিনস বহুভুজ সূত্রটা কিন্তু আন্তাজ আসে নাই, ত্রিভুজ সূত্র থেকে কিন্তু কি আসছে। ক্লিয়ার? এই ক্লিয়ার আশা করি। এবার আসো সামন্তরিক সূত্র, খুব খেয়াল করো, 100% গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 100% গুরুত্বপূর্ণ। তো সামন্তরিক সূত্র শিখতে হলে তুমি আগে যেগুলো পড়ছো ওগুলো মাথায় রাখো, এরপর সামন্তরিক সূত্রটা মনোযোগ দিয়ে শিখতে হবে। দরকার হলে তুমি 5 মিনিট রেস্ট নাও, তারপর আবার কি তুমি সামন্তরিক সূত্রটাতে আসো। তাহলে আসো খুব মনোযোগ দিয়ে আমরা সামন্তরিক সূত্রটা একটু করি। আসো, খুব খেয়াল করো, সামন্তরিক সূত্রটা কি আগে বুঝো, আগে মাথা ঠান্ডা রেখে বুঝো। মনে করো এটা একটা বস্তু, ঠিক আছে, এটা একটা বস্তু। এই বস্তুর উপর তুমি মনে করো এই বরাবর একটা বল প্রয়োগ করবা। আচ্ছা, এই বরাবর বল প্রয়োগ করলে বস্তুটা কোন দিকে যাবে বলতো? বল, এই বরাবর বস্তুর উপর বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটা এই বরাবর চলে যাবে, তাই তো? এখন বস্তুর উপর এই বরাবর প্রয়োগ না করে তুমি বল প্রয়োগ করছো হচ্ছে এই বরাবর, এই বরাবর প্রয়োগ করছো, তার মানে শুরুর দিকে দিকে করলে বস্তু দিকে যাইতো। এখন মনে করো এদিকে করো নাই, করছো এদিকে, তাহলে বস্তু কোন দিকে যাওয়ার কথা ছিল বলতো? বস্তু এই বরাবর যাবে, ঠিক আছে? অর্থাৎ তুমি যেদিকে প্রয়োগ করছো সেই বরাবর যাবে। এখন আমি যদি বলি তুমি একই সময়ে এই বস্তুকে দুই দিকে বল প্রয়োগ করছো, তাহলে বস্তু কোথায় যাবে? বস্তুটা কি করবে? এই বস্তুটা এদিক থেকে এদিকে গিয়ে আবার ওকে স্যাটিসফাইড করার জন্য আমার এদিকে যাবে, তাই না? ঘোড়ার ডিম। বস্তু কি দুই দিকে যেতে পারবে? বস্তু তো আছে একটা। একই সময় যখন দুইটা বল ক্রিয়া করবা তখন এই বস্তুটা, এই যে এই বস্তুটা আর এদিকে যাবে না, সে এদিকে চলে যাবে। বুঝছো? সে এদিকে চলে যাবে, সে এদিকে চলে যাবে। আমার কথা বুঝছো? বস্তু এদিকে চলে যাবে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে তার মানে বস্তু এই বরাবর চলে যাচ্ছে। কথা বুঝছো? এ বরাবর চলে যাচ্ছে কেন? এটা তার লব্ধি বল। এটা তার কি বল? লব্ধি বল। এই লব্ধি বলটা কেন তৈরি হয়েছে? এই দুইটা ভেক্টরের কারণে তৈরি হয়েছে।
ভাইয়ার কথা তোমরা বুঝতে পারছো? ক্লিয়ার? তার মানে এই ভেক্টরের কারণে নতুন আরেকটা ভেক্টর তৈরি হয়েছে, লব্ধি কোণ। এখন কথা হচ্ছে সে এক্স্যাক্টলি কোন দিকে যাবে, সে এই বরাবর যাবে নাকি হচ্ছে কি সে এ বরাবর যাবে, কোন দিকে যাবে, নাকি সে এ বরাবর যাবে। এখন সে এক্স্যাক্টলি কোন দিকে যাবে সেটা জানার জন্য সায়েন্টিস্টরা আমাদেরকে কি দিয়ে দিয়েছে, আমাদেরকে সূত্র দিয়ে দিয়েছে। কি সূত্র? ওই সূত্রের নাম হচ্ছে সামন্তরিক সূত্র। তাহলে আসো আমরা আলোচনা করতেছি এখন সামন্তরিক সূত্র নিয়ে। তাহলে সামন্তরিক সূত্র কি জিনিস বলবো? একটা বস্তুর উপর যখন দুইটা বল প্রয়োগ হবে, ওই দুইটা বলকে বা দুইটা ভেক্টর যখন প্রয়োগ হবে, ওই দুইটা ভেক্টরকে আমরা কি ধরবো? ওই দুইটা ভেক্টরকে সামন্তরিকের সন্নিহিত বাহু কল্পনা করব। তাহলে সামন্তরিকের সন্নিহিত বাহু কল্পনা করে একটা সামন্তরিক অঙ্কন করব। তাহলে দেখো এটাকে আমি এই জায়গায় নিয়ে গেছি, ওকে। তার মানে এটাকে আমি আরেকটা কালার দিয়ে রাখি বা এটা কালার দিয়ে রাখি, ওকে। এই এবং আরেকটা বাহু এটা ছিল না, এই বাহুটাকে আমরা এই জায়গায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর বলতো কি তৈরি হইল? তাহলে একটা সামন্তরিক তৈরি হয়েছে কিনা? তাহলে বস্তু কোন দিকে যাবে? তুমি এই দুইটা ভেক্টরকে ধরে একটা সামন্তরিক অঙ্কন করার পর সামন্তরিকটা যাবে হচ্ছে, সামন্তরিকে যে কর্ণ দেখতে পাচ্ছ এই কর্ণ বরাবর কি, এই কর্ণ বরাবর বস্তুটা যাবে। দ্যাট মিন্স বস্তুটা এভাবে করে চলে যাবে, রাইট? এভাবে চলে যাবে, বস্তুটা এই পথ দিয়ে যাবে, ঠিক আছে? এই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যাবে। তার মানে কিভাবে বুঝলা রে বলো? এই পথ দিয়ে যাবে, বুঝছো? এটা 100% শিওর, বস্তু এই পথ দিয়ে চলে যাবে। তার মানে বলো একটা বস্তুকে একই সাথে দুই দিকে বল প্রয়োগ করছো, তাহলে বস্তু এদিকেও যাবে না এদিকেও যাবে না, যাবে কি বরাবর? মাঝ বরাবর। এটা তুমি খুব ভালোভাবে কি করতে পারবা? উপলব্ধি করতে পারবা। একটু খেয়াল করো, আমি এই মার্কারটা ধরে এদিকে টান দিব, ঠিক আছে? এই মার্কারটা ধরে এ বরাবর একটা বল প্রয়োগ করবো, খুব খেয়াল করো, রাইট? আবারও বলি, এদিকে একটা বল প্রয়োগ করবো। এখন এটাকে আমি মার্কারটাকে ফিক্স রেখে আমি আমার হাতটাকে উপর দিকে ধাক্কা দিব, হাতটা কি করবো? উপর দিকে ধাক্কা দিব। আবারও বলি, আমি হাত দিয়ে একবার এদিকে বল প্রয়োগ করবো, আবার কি এটাকে ফিক্স রেখে উপর দিকে বল প্রয়োগ করবো। দেখো একবার এদিকে যায় একবার দিকে যায়, কিন্তু এখন কি করবো? একই সময়ে এদিকেও টান দিব উপর দিকেও ধাক্কা দিব। তাহলে আসো খেয়াল কর, রেডি 3 2 1। দেখো আমি এদিকেও ধাক্কা দিছি উপর দিকে যাচ্ছে, আবারও দেখো ভালো করে, আমি এদিকে টানবো আর আমি এটা দিয়ে উপর ধাক্কা দিব, রেডি 3 2 1। দেখছো আমি এদিকে টানতেছি এবং উপর দিকে ধাক্কা দেওয়ার কারণে গেল কোন দিকে? এ বরাবর। দ্যাট মিন্স এটা হচ্ছে কি? লব্ধি। আবারও দেখো, রেডি 3 2 1। খেয়াল করো, রেডি 3 2 1। ক্লিয়ার? মানে এ বরাবর যাচ্ছে। তুমি একটা কাজ করো, তোমার খাতায় একটা কলম নাও, ঠিক আছে? আরেকটা কলম নাও, একটা দিয়ে এদিকে টান দাও, আরেকটা দিয়ে কলম দিয়ে সোজা ধাক্কা দাও। তার মানে দেখো এদিকে টান দিবা আর সামনের দিকে ধাক্কা দিবে একই সাথে। তাহলে দেখো কলমটা কোন দিকে যায়। তারপর যেটা আঁকবা, আঁকার পর আমাকে দেখায় যে হয়েছে কিনা। এবার এক্স্যাক্টলি কোন দিকে যাবে তার জন্য আমাদের সূত্র, সেটা হচ্ছে সামন্তরিক সূত্র। দ্যাট মিনস একটা সামন্তরিক প্রয়োজন হচ্ছে, সামন্তরিকের কর্ণ বরাবর বস্তু যাচ্ছে এবং সামন্তরিকের কর্ণটাকে বলা হচ্ছে কি? ওই বস্তুর লব্ধি। তার মানে তুমি এখানে যদি এই বলটাকে তুমি মনে মনে যদি পি বলতে পারো, এই বলটাকে যদি তুমি মনে করো কিউ বলে দাও, তাহলে এটা হবে তোমার লব্ধি, এটা হবে তোমার লব্ধি, আর কি হবে? আর ভাইয়ের কথা বুঝতে পারছো? এই তাহলে আসো আমরা এবার শুরু করি। আমাদের কি বের করতে হবে? আমাদের পি আর কিউ, মানে একবার সামন্তরিক সূত্রের মধ্যে আমার কি কি জানা থাকবে। আমার সামন্তরিক সূত্রের মধ্যে আমাদেরকে পি ভেক্টরটা বলে দেওয়া হবে, কিউ ভেক্টর বলে দেওয়া হবে। পি আর কিউ এর মধ্যবর্তী একটা কোণ তৈরি হয়েছে না? দেখো তো তুমি কত কোণে বল প্রয়োগ করছো, ধরে নাও আলফা কোণে বল প্রয়োগ করছো। এটা যদি আলফা হয় তাহলে বিব্রতি কোণ অনুসারে এটাও কি হবে? আলফা। তার মানে তোমাকে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা বলে দিবে, ঠিক আছে? এখন তোমাকে কি বের করতে হবে? এগুলো হচ্ছে আমাদের সামন্তরিক সূত্রের মধ্যে জানাই দিবে, এগুলো হচ্ছে জানা। আমাদের কি বের করতে হবে? অজানা ভ্যালু। অজানা ভ্যালু কে কে? অজানা ভ্যালুর মধ্যে একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে, একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে থিটা। আর মানে হচ্ছে কি? আর মানে হচ্ছে কি? আর ভেক্টর তো লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টরের মান বুঝাই এটা আর দিয়ে। আর
থিটাটা লব্ধি ভেক্টর কি বোঝায়? দিক বোঝায়। তার মানে আর এবং থিটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সামান্তরিক সূত্রের আউটপুট কি? সামান্তরিক সূত্রের আউটপুট হচ্ছে আর এবং থিটা। সামান্তরিক সূত্র দিয়ে আমরা কি নির্ণয় করতে পারি? লব্ধির মান এবং দিক। এই নির্ণয় করতে তোমাকে কি কি জানাই দিবে? পি জানাই দিবে, কিউ জানাই দিবে, আলফা জানাই দিবে। এটা যেন মনে থাকে। এবার আমরা দেখব হচ্ছে সামান্তরিক সূত্রের রাশিমালা। তার আগে একটু দেখে আসি সামান্তরিকের সূত্রটা কি জিনিস। বললো কি, কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে। তার মানে মনে করো কি বললো, একটা সামান্তরিক তুমি যদি আঁকো, আগে সামান্তরিকটা এঁকে ফেলো। একটা সামান্তরিক আঁকো, তারপর হচ্ছে কথা। একটা সামান্তরিক, একটা সামান্তরিক বলছে, একটা সামান্তরিকের একটা বিন্দু, এখানে একটা ভেক্টর এটা মনে করো পি, আর একটা ভেক্টর যদি কিউ যদি হয়, বলতেছে ওই সামান্তরিক দুটির বলছে কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, এই বিন্দুতে পি আর কিউ কে যদি নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণই হবে লব্ধির মান ও দিক। তার মানে এখানে কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে এটা। তাহলে এটা হবে আমাদের লব্ধি। আর যদি এখানে বস্তু থাকে, বস্তুটা এই বরাবর যাবে, কর্ণ বরাবর যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের লব্ধি। এই লব্ধি কিভাবে নির্ণয় করছি? সামান্তরিক সূত্রের সাহায্যে। কার সাহায্যে? সামান্তরিক সূত্রের সাহায্যে। আচ্ছা ভাইয়া, যদি একটু ভেক্টরটা যদি এভাবে একটু আঁকি, আমরা এভাবে আঁকি, দেখো এটা একটা সামান্তরিক আসছে, ঠিক আছে? এটা মনে করো পি, ঠিক আছে? এটা মনে করো হচ্ছে কি? কিউ। তাহলে বলো, এটা পি হয়, এটা যদি কি হয়, কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে আমাদের কি? লব্ধি। বুঝছো? এই এটা যদি ক্লিয়ার হয়, এবার আসি আমরা সামান্তরিক সূত্রের রাশিমালা প্রতিপাদন করব। আমাদের তাহলে কি নির্ণয় করতে হবে বললাম? আমাদের নির্ণয় করতে হবে এখানে আর কে নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? আর ভেক্টরকে। আর ভেক্টর নির্ণয় করা মানে আর এর মান নির্ণয় করা, আর এর দিক নির্ণয় করা। দ্যাট মিনস আমরা আর এর মান নির্ণয় করব, লব্ধির মান নির্ণয় করব, লব্ধির দিক নির্ণয় করব। ওকে, আসো শুরুতে এখন আমরা কি করব? লব্ধির মান নির্ণয় করব। তাহলে আমি যদি একটু প্রশ্নটা একটু লিখে দিই, সামান্তরিকের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়। মান নির্ণয় আগে আমরা মান নির্ণয় করি, ঠিক আছে? মান নির্ণয় খুব খেয়াল করে, এটা একটু সময় লাগবে, এটা বুঝতে একটু সময় লাগবে। ওকে, এটা বুঝতে আমাদের একটু সময় লাগবে, তো এটা খেয়াল করো। সামান্তরিকের সাহায্যে লব্ধির মান নির্ণয় করব। তাহলে প্রথমে লব্ধির মান, আগে আমি চিত্রটা আঁকি, খুব ভালোভাবে খেয়াল করো, খুব মনোযোগ দাও। তা প্রথমে কি আঁকতে হবে? সামান্তরিক আঁকতে হবে, তাই না? সামান্তরিক আঁকি। ধরো একটা ভেক্টর, কমাই দিই, এই যে একটা ভেক্টর, ঠিক আছে? এখন এখানে একটা ভেক্টর একই সময় ক্রিয়া করছে। এখন ওদেরকে ধরে কি আঁকতে হবে বলতো? ওদেরকে ধরে সামান্তরিক আঁকতে হবে, তাই না? তাহলে এটার মতো করে সেম টু সেম এখানে আঁকতে হবে। এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, সরি। এবার এটার মতো সেম টু সেম করে এই জায়গায় আঁকতে হবে। আঁকলাম, বুঝছো? তার মানে ধরে নিই এটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। আর লব্ধি কোন দিকে? লব্ধি আমরা বলে ফেলতে পারবো, লব্ধি হচ্ছে ঠিক এই বরাবর। লব্ধি হচ্ছে ঠিক এই বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লব্ধি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের লব্ধি। এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো আর। তাহলে পি কিউ আর, তাদের মধ্যবর্তী কোণ কত বলতো? মধ্যবর্তী কোণ আলফা। পি আর কিউর মধ্যবর্তী কোণ কত? আলফা।
এবার এটা যদি পি হয় এটাও পি, এটা যদি কিউ হয় এটাও কি কিউ। ওকে, কিউটা একটু ভিতরে লিখে আমি। এবার আমরা একটা কাজ করব, এখানে বাহুগুলোর মান দিয়ে দিব ও এ বি সি। তাহলে আমি বলবো কি, ও এ বি সি একটি কি, একটি সামান্তরিক। ফার্স্ট কথা, যেহেতু এটা একটা সামান্তরিক সেহেতু ভাইয়াকে বলো, যেহেতু সামান্তরিক দেখি এখান থেকে বাহুগুলোর মান নাও। ও এ, ও এ সমান কি বলছো পি, বা সিবি সমান পি, তার মানে ও এ বলো সিবি বলো, দুইটাই হচ্ছে কি পি। এবার দেখো ওসি এবং এসি মানে কি বলো, ওসি এবং এসি, এসি নাকি এবি, ওসি এবি মানে হচ্ছে কিউ। এখন এগুলো কিউ, বাহুগুলোর দিকে তাকাও, আমি বলছি লিখছি আর বাহুগুলোর দিকে তাকাও, ঠিক আছে। এরপর ওবি, ওবি কে কত, কর্ণ, ওবি, ওবি হচ্ছে আর। এবার বলো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আমি বলতে পারি, এখানে লিখি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, এটা কোণ চিহ্ন বোঝাচ্ছি, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। এবার আমরা একটা কাজ করব, আমাদের তো আর বের করতে হবে, আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আর বের করা, আর এর মানটা আর বের করব। এটা সামান্তরিকের সূত্রের সাহায্যে বের করব, সামান্তরিকের এখানে জ্যামিতিক ভাবে বের করব। এবার আমরা কি করব, ও এই যে ভেক্টরটা দেখছো ওটাকে একটু বর্ধিত করব। কি করব, বর্ধিত, আমি একটু লিখে ফেলি, আর লিখে ফেললে বুঝতে পারবো। ও এ ভেক্টরকে বা ও এ বাহুকে লিখো, ও এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, কি পর্যন্ত, ডি পর্যন্ত বর্ধিত করি। তাহলে বলো ও এ বাহুকে তুমি ডি পর্যন্ত বর্ধিত করো, এটাকে তুমি ডি পর্যন্ত বর্ধিত করো। আমি বর্ধিত করলাম আর কি, ঠিক আছে, একটা বাহু দিয়ে করি, ডি পর্যন্ত বর্ধিত করলাম। এবং তুমি এমন ভাবে বর্ধিত করো যেন বিডি লম্ব এডি হয়, ওডি হয়, বিডি লম্ব ওডি হয়। তার মানে এটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, কিন্তু আন্দাজে করলাম না, কতটুকু লম্বা করব, যেন আমরা কি করতে পারি, এখান থেকে একটা লম্ব এ পর্যন্ত টানতে পারি। তাহলে এটা হয়ে গেল লম্ব বিডি পর্যন্ত। তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণ, বা এটা একটা সমকোণ না, 90 ডিগ্রি। ভাইয়ের কথা কি বুঝতে পারছো, পারছো কিন্তু, ক্লিয়ার। এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। ভাইয়ের কথা তোমরা ক্লিয়ার হইছো। এবার আমি বলতে পারি সুতরাং ত্রিভুজ, এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে দেখো ও ও ডি বি, আর এটা হচ্ছে কি এ বি ডি, দুইটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমার যেহেতু এখানে আমার এটা লাগবে না, আমার লাগবে হচ্ছে এ বি ডি। কেন, আমরা এখান থেকে একটা কাজ করব, এডি এবং বিডি এর মানগুলো একটু বের করে নিব, ঠিক আছে, দিক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু ওগুলো লাগবে, ঠিক আছে। এবার আসো এডি এবং বিডি এর মান বের করার জন্য আমি বলবো ত্রিভুজ এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, একটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে বলো ও বিডি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখান থেকে ভাই একটা কাজ করি, এই তিনজনকে ভাইয়া একটু আলাদা করি, ঠিক আছে, একে একটু এখানে নিয়ে আসি। ওকে, এটা বি না, এটা বি, লিখে রাখো। তাহলে এই জিনিসটাকে নিয়ে কাজ করবো না, এইটা নিয়ে, ক্লিয়ার। ওকে, মানে এটাকে আমি সরাই বলছি, এই জায়গায় নিয়ে আসি, ক্লিয়ার বললাম। দেখে বলো এখানের মধ্যে এই বাহুটা কি, এই বাহুটা হচ্ছে কিউ না, কিউ, দ্যাট মিনস এ বি বাহুটা কিউ। তোমার এডি এবং বিডি বের করতে হবে। এখন তুমি বলো সমকোণী ত্রিভুজ থেকে ভূমি লম্ব তোমরা বের করতে পারবা কিভাবে, ওই যে সাইন কস ট্যান কট, সাইন লতি বুতি লবু ভু লতি বুতি ল, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কস মানে কি ভূমি বাই অতিভুজ। তার মানে আমরা একবার বিডি বের করব
আর একবার এডি বের করব। ক্লিয়ার? খুব খেয়াল করো, আমরা একটু এটা ছোট করতে পারি, একটু ছোট করছি আমি, ঠিক আছে, ছোট করছি। ওকে, তোমরা আশা করি বুঝতেছো, কিন্তু এটা ত্রিভুজ লিখছি তাই না, ত্রিভুজ হবে। খুব খেয়াল করো ভাইয়া, একটু স্লো মোশনে পড়াচ্ছি, তোমরা প্রয়োজন স্পিড বাড়াই দাও, ঠিক আছে? একটু স্লো মোশনে পড়াচ্ছি যেন বুঝো। এবার দেখো এডি কত বের করতে হবে, দেখি বলো তো। এডি তুমি বের করবো বা বিডি, যে কোনো একটা। প্রথমে আমরা লিখি, এখন দেখি সাইন, একটা জিনিস খেয়াল করো, এটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কি আলফা না? এই কোণটা কি হবে? আলফা না? এটা কি কোণ বলে? এটা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে? এবার দেখো এটা আলফা হলে তার মানে এটা আলফা, তার মানে আমি বলি এবার সাইন আলফা ইকুয়াল টু, সাইন আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? সাইন মানে কি? লতি, মানে লম্ব বাই অতিভুজ। উপরে হবে লম্ব আর নিচে হবে কি? অতিভুজ। তাহলে বলো তো সাইন আলফা ইকুয়াল টু লম্বকে, লম্ব হচ্ছে আমার এই লম্বকে, লম্ব হচ্ছে আমার ভিডি, লম্ব হচ্ছে আমার কি? লম্ব হচ্ছে আমার হচ্ছে ভিডি। তাহলে এখানে ভিডি লিখো। ভূমিকে, ভূমি হচ্ছে আমার এডি, ভূমি এডি না, সরি এটা অতিভুজ, অতিভুজ, অতিভুজ কি? কিউ, কিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখো, এখান থেকে কি লেখা যায় বলো তো? এখান থেকে লেখা যায় হচ্ছে, সুতরাং ভিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা, ভিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা। বুঝছো? একইভাবে তুমি অথবা দিয়ে এটা লিখতে পারো, অথবা এবং দিয়ে লিখো, এবং দিয়ে লিখো। এবার আমরা সাইন করছি, এখন কস করবো, দেখি কস আলফা সমান কি? কস আলফা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে বলো কস আলফা তো ভূমিকে, ভূমি হচ্ছে এডি, অতিভুজকে, অতিভুজ হচ্ছে কিউ। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? সুতরাং এডি ইকুয়াল টু কিউ কস আলফা পেয়ে গেছে। তার মানে এখান থেকে তোমরা আরো দুইটা জিনিস নোট করো, এগুলো তৈরি করছে। এখন আমরা কি পেয়ে গেছি আরো বলো? এডি ইকুয়াল টু পেয়েছি হচ্ছে কিউ কস আলফা, আর ভিডি ইকুয়াল টু কি পেয়েছি? দেখো ভিডি ইকুয়াল টু পেয়েছি কিউ সাইন আলফা। আমার কথা বুঝছো? এবার তুমি এগুলো ধরে কি করতে পারবা? কাজ করতে পারবা। তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার আসো আমরা এটা একটু অন্য একটা পৃষ্ঠায় নিয়ে যাই, হ্যাঁ, অন্য একটা পৃষ্ঠায় নিয়ে যাই। এই আমি একটা কাজ করি, আমি এই জিনিসটাকে আবার আরেকটা পৃষ্ঠা নিয়ে যাই, অর্থাৎ এই পৃষ্ঠা নিয়ে আসি যেন তোমাদের প্রবলেম না হয়। এই জিনিসগুলো এখানে লাগবে না, এবার এটা হচ্ছে একটু আগে দেখো, এটা হচ্ছে পেজ 1, হ্যাঁ, মানে প্রতিপাদনের জন্য পেজ 1, এটা হচ্ছে কি পেজ 2। আমরা তো এতটুকু পর্যন্ত শিখে আসি তাই না? এবার আমরা দেখব এখান থেকে একটু আগে এগুলো বের করে নিয়েছি, ও এ, ও সি, ও বি, এডি, বিডি, এগুলো খুঁজে বের করে নিয়ে আসি। আমার প্রত্যেকটা বাহুর মান কিন্তু আমার জানা হয়ে গেছে। এবার আসো আমরা কি করব, একটা কাজ করব, এখানের মধ্যে ওদের সবাইকে নিয়ে আসবো। এখন এই এটা একটা সমকোণ ত্রিভুজ, এটাকে নিয়ে আসবো। এখন দেখো এখানের মধ্যে এটা ছিল ও, এটা ডি, আর এই বিন্দুটা ছিল বি। তাহলে এখন এই সমকোণী ত্রিভুজটা পুরোটা হিসাব হবে। তাহলে পুরোটা সমকোণী ত্রিভুজ, যেখানে এটা ছিল কি ও বি না, এটা ছিল আর, আর এটা কি ছিল? এটা ছিল পি। এডি জানো, বিডি জানো। আচ্ছা বলো এটা একটা সমকোণী ত্রিভুজ না? বলো, আমি লিখতে পারি ত্রিভুজ ও বি ডি সমকোণী। তাহলে আমি এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। পিথাগোরাস কি হবে? এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তার মানে অতিভুজ স্কয়ার মানে ও বি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওডি স্কয়ার। বুঝছো? এই ওডি। দেখো ওডি কে বাংলা আবার দুইটা পাবা, একটা ও এ পাবা, একটা এডি পাবা।
তাহলে চলো ও বি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস কি পাচ্ছি ওডি কে ভাঙবো ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি হোল স্কয়ার। স্কয়ার থাকলে এটাকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ফেলো, বিডি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 2OA ইনটু কি এডি। ক্লিয়ার? এবার দেখো ওবি মানে জানো, দেখো ওবি মানে তুমি জানো আর বিডি মানে তুমি জানো, বিডি মানে কত, বিডি মানে হচ্ছে কিউ সাইন আলফা, ও এ সমান জানো পি, এডি সমান জানো কিউ কজ আলফা, এগুলো সবগুলো জানো। তাহলে এই ভ্যালুগুলো আমরা এখন কি করব, বসাই দিব। তাহলে আসো এগুলো আমরা একটু বসাই দিই, আমরা এখান থেকে বসাই দিই। ওকে, খুব মনোযোগ দাও, এখানে লিখতেছি। ওবি মানে হচ্ছে আর স্কয়ার, বিডি মানে কি, বিডি মানে হচ্ছে কিউ সাইন আলফা, যেহেতু বিডি স্কয়ার করে ফেলো কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, একেবারে স্কয়ার করে ফেলছি, এটাকে স্কয়ার করে ফেলছি। এবার ও এ না, ও এ সমান কি, ও এ সমান হচ্ছে পি, তাহলে এখানে বসো পি স্কয়ার। এডি সমান কি কিউ কজ আলফা, যেহেতু স্কয়ার আছে কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা 2 ইনটু ও এ সমান কি পি, এডি সমান কি কিউ, এডি সমান কিউ কজ আলফা। ঠিক আছে, এই জিনিসটাকে এবার সুন্দর করে গুছাই লিখো। ভাইয়া এখানে লিখি, ঠিক আছে ভাইয়া, এটাকে এখানে লিখি, এটাকে এখানে লিখি, দেখি বলো। প্রথমে আর স্কয়ার, আর স্কয়ার, এবার বলো কিউ স্কয়ার সাইন আলফা, এখানে দেখো এই দুটোতে দেখো কি কমন যায়, কিউ স্কয়ার কমন যায়, তাহলে পাই কি বলতো, পাই হচ্ছে সাইন স্কয়ার আলফা, হ্যাঁ সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা। ঠিক আছে, এটা থেকে কিউ স্কয়ার কমন গেছে, সাইন স্কয়ার কজ স্কয়ার আলফা মানে রাখছি, কিউ স্কয়ার কমন পাই। এবার পি স্কয়ার কে লিখো প্লাস পি স্কয়ার প্লাস, এবার বাকি আছে এটা 2pq cos আলফা, 2pq cos আলফা। তার মানে এখান থেকে লিখো তো, বলতো এটা সমান কত হয়ে যাবে, দেখি বলে এটা সমান কত হয়ে যাবে 1 না, তার মানে বলো কি থাকবে আর স্কয়ার ইকুয়াল টু কিউ স্কয়ার, এটা তো 1 হয়ে যাবে, পি স্কয়ার প্লাস 2pq cos আলফা। আমরা একটু সাজাই লিখো তো, সাজাই কিভাবে লেখা যায়, লিখো আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, এবার তুমি তাহলে কি লিখতে পারো, এটা হচ্ছে আমাদের সূত্র, এখান থেকে স্কয়ারটাকে ওই পাশে যদি পাঠাও তাহলে পাবা কি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে তুমি একটা সূত্র পেয়ে গেছো, তাহলে তুমি সূত্র কি পেয়ে গেছো। সো এটা যদি না বুঝো তুমি আবার ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। আসো এবার আমরা আসি, এগুলো মুছে দিই, এগুলো তার মানে আমরা এগুলো সব মুছে দিই, এগুলো সব মুছে দিই, এগুলো সব মুছে দিই। ওকে, এগুলো আর লাগতেছে না। এবার আসো শালি এই সূত্রটা আমি এখানে পাইছি, তার মানে এটাকে সুন্দর করে লিখি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আর কি, আর হচ্ছে লব্ধি, লব্ধি পেয়ে গেছি, যেখানে পি কিউ জানতে হবে এবং সাথে আলফা জানতে হবে, তাহলে তুমি আর পেয়ে যাবা। আটটাই হচ্ছে, বলো আটটাই হচ্ছে কি, এই আটটাই হচ্ছে লব্ধির মান নির্ণয় সূত্র। এবার আমরা কি শিখবো, আমরা হচ্ছে এখন শিখবো হচ্ছে এখান থেকে একটা ম্যাথ। দেখো খালি সূত্র শিখলে হবে না, ম্যাথ শিখতে হবে। একটু বলে রাখি, এই সূত্রটা 1000%, এখন 10,000 লিখে আছে, 10,000% লিখো, 10,000% গুরুত্বপূর্ণ, কারণ এই সূত্রটা দিয়ে দেখবো অনেকগুলো ম্যাথ এবং প্রত্যেকটা অধ্যায় অধ্যায় এই সূত্রের ম্যাথ কানেক্টেড, বুঝছো। আবার এগুলো হচ্ছে কোথায় পাবো, এগুলো হচ্ছে ম্যাথে গিয়ে পাবা। আসো তাহলে আমরা বুঝি, এখানে বললো কি একটি বস্তুর পর একই সময়ে 60 ডিগ্রি কোণে যথাক্রমে 120 নিউটন ও 80 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটির লব্ধি বলের মান কত। তাহলে আগে একটু আমরা চিত্রটা বুঝি, চিত্র বুঝো।
চিত্র আঁকতে হবে কিনা জানি না, কিন্তু চিত্র বুঝো, চিত্র আঁকলে ভালো। চিত্র আঁকলে হচ্ছে কি তোমার দ্রুত সমাধান মানে প্রশ্ন ধরা যায়। বললো একটি বস্তুর উপর 60 ডিগ্রি কোণে 100 নিউটন বল, 120 নিউটন বল। তাহলে একটা বল ক্রিয়া করলো, তার মান হচ্ছে 120 নিউটন। এবং 60 ডিগ্রি কোণে আরো একটা বল ক্রিয়া করলো, দেখো আরেকটা বল 60 ক্রিয়া করছে, সেটা কত নিউটন? সেটা মনে করো 80 নিউটন। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। তোমাকে এবার কি বের করতে বলছে? লব্ধি বের করতে বলছে, আর বের করতে বলছে। তার মানে লব্ধি কোন দিকে হবে? লব্ধি তুমি সামুদ্রিক আঁকতে পারো বা একটু কমন সেন্স কাজে লাগাও, লব্ধি হবে এটা, তাই না? এর লব্ধি আর কি বের করতে হবে? আর কত? তাহলে একটাকে তুমি পি ধরে নাও, একটাকে তুমি কি ধরে নাও? কিউ ধরে নাও। তাহলে এবার একটু আগে সূত্র শিখেছি, বলো। এবং এই কোণটা কি আলফা না? পি আর কিউর মধ্যবর্তী কোণ আলফা হয়। তাহলে বলো তো, তাহলে কি লেখা যায়? আমরা জানি, লিখবা আমরা জানি। তোমরা যদি না জানো বলবা কারণ স্যার জানে, ঠিক আছে? দুষ্টামি করলাম, ঠিক আছে? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ক্লিয়ার? এবার বলো আর পি কত? পি হচ্ছে 120 প্লাস কিউ কত? কিউ হচ্ছে 80 প্লাস 2 ইন্টু পি কত? 120 ইন্টু 80 কিউ, ঠিক আছে? কস কত ডিগ্রি? কস 60 ডিগ্রি। এবার কিছু করতে হবে না, সুন্দর করে ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে গিয়ে মানটা বসাও, আনসারটা বেরিয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে তোমরা বলো এটার আনসার কত আসে? তোমরা সুন্দর করে ক্যালকুলেটর ইউজ করে করতে পারো। আমি আনসারটা করে দিচ্ছি। হ্যাঁ, আনসারটা আসছে 174 দশমিক কত? 174.35। তো হচ্ছে তোমরা এটা লিখে ফেলিও 174.35 নিউটন। খেয়াল করো, এখন প্রশ্ন হচ্ছে আর এটা হলো লব্ধির একক দিছি নিউটন। কেন? শোনো, ভেক্টর যোগ কাদের মাঝে করা যায়? একই জাতীয় হলে, ঠিক আছে? ভিন্ন জাতের সাথে করা যায় না। বা আমি একটা সোজা কথা বলি, মানুষের বাচ্চা মানুষ, গরুর বাচ্চা গরু। কথা বুঝতে পারছেন? ভেক্টরের বাচ্চা হবে ভেক্টর, কমন সেন্স। এবার একটু খেয়াল করো, বল যোগ করলে তাহলে কি আবিষ্কার হবে? বল, মানে বলের বাচ্চা বল, ব্যাগের বাচ্চা ব্যাগ। কথা বুঝছো? তার মানে দুইটা বল যখন তুমি যোগ করছো তাদের লব্ধিটা এক প্রকার কি? বল। দ্যাট মিনস তার একক কি হবে? নিউটন। ক্লিয়ার কিনা? আশা করি বুঝতে পারছো। এবার পরবর্তী একটা ম্যাথ দিলাম, তোমরা এটা একবার পড়ো রিডিং, ঠিক আছে? আমি একটু পানি খাই। আসো, এটা একটু পড়ার পর কি বলছে মনোযোগ দাও। বললো কি, একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 30 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে। খুব খেয়াল করো, এখানে তোমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে দেওয়া হয়েছে। তুমি চিত্র না আঁকলে এই ম্যাথটা তোমার করতে অনেক কষ্ট হয়ে যাবে। আগে বুঝো, মনে রাখবা দিক জাতীয়, যেমন যেখানে পূর্ব দক্ষিণ এগুলো বলে দেওয়া হয়েছে, তাই না? পূর্ব দিক, হ্যাঁ, এগুলো বলে দেওয়া হয়েছে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রশ্নের মধ্যে যদি কখনো বলে দেয়, তাহলে তোমাকে সর্বপ্রথম মনে রাখতে হবে, তোমাকে আঁকতে হবে কি জানো? তোমাকে আঁকতে হবে কম্পাস। কি আঁকতে হবে? কম্পাস আঁকতে হবে, ঠিক আছে? আসো, ধরে নাও এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এখন একটু খেয়াল করো, তোমাকে প্রশ্ন করলো একটা বস্তু আছে মনে করো এই জায়গায়, হ্যাঁ, একদম মাঝামাঝি চিন্তা করি মনে করো। বললো যে একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে, তার মানে একটা বস্তুকে 50 নিউটন বল দিয়ে পূর্ব দিকে টানলো, এদিক দিয়ে পূর্ব দিকে টানছে। বুঝছো? ওকে, আমি সুন্দর করে রাখি। পূর্ব দিকে টানছে কত নিউটন বল দিয়ে? 50 নিউটন বল দিয়ে পূর্ব দিকে টানছে। এবং বলা হয়েছে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 30 নিউটন বলে
উত্তরের দিকে টানছে। তার মানে দেখো পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর, নিচে দক্ষিণ, উপরে হচ্ছে কি উত্তর, দ্যাট মিনস অবশ্যই দিকে 30 ডিগ্রি কোণে এই বরাবর টানছে। খেয়াল করো, এই বরাবর টানছে। ক্লিয়ার? কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণে। কত কত বলে টানছে বলতো? 30 নিউটন বল দিয়ে টানছে। কয় নিউটন? 30 নিউটন বল। এবার তোমাকে বলছে লব্ধি বলের মান কত, তার মানে লব্ধি কোন দিকে হবে? একটা বস্তুকে মনে করো একজন এদিকে টানে আরেকজন এদিকে টানে, তাহলে বস্তু কোন দিকে যাবে? এদিকে নাকি এদিকে নাকি মাঝ বরাবর? অবশ্যই মাঝ বরাবর। তাহলে বস্তু যেদিকে যাবে সেটাকে আমরা কি বলি? লব্ধি, তাই না? কি বলি? লব্ধি বলি। ধরো বস্তুটা এই বরাবর যাচ্ছে, ওকে, এটাকে আমি মনে করি আর বলছি। কি বলছি? আর, আর বি। তাহলে বলো, একটাকে তুমি পি ধরে নাও, একটাকে তুমি কিউ ধরে নাও, আর 30 ডিগ্রি মধ্যবর্তী কোণ পি আর কিউ আলফা, তার মানে পি কত? পি হচ্ছে 50 নিউটন। কিউ কত নিউটন? কিউ হচ্ছে 30 নিউটন। আর কি? আর বের করতে হবে। আলফা কত? 30 ডিগ্রি। তাহলে করো, আমরা কি জানি? ঠিক আছে, তুমি বলবা আমরা জানি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। বুঝতে পারছো? এখানে বসো ঠিক আগের মতো, পি বসাও। পি কত আছে? পি 50 স্কয়ার। কিউ কত? কিউ হচ্ছে 30 স্কয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 30 ইন্টু cos কত ডিগ্রি? cos 30 ডিগ্রি। ক্যালকুলেশন করো, একটা রেজাল্ট বের হবে, রেজাল্টটা নিউটনে বের হবে। এটা নিজে নিজে করো, নিজে নিজে ট্রাই করো। ওকে, গেল। এবার 3 নাম্বার কি বললো? খুব মনোযোগ দাও। বললো যে একটি নদীতে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড। একজন মাঝি নৌকা নিয়ে নদীর এ পার থেকে ঠিক সোজাসুজি 6 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল। নৌকার লব্ধি বেগ কত, বা কত বেগে ওপারে পৌঁছায়? খেয়াল করো, আগে প্রথমে একটা নদী আঁকো। আগে একটা নদী আঁকো। আগে নদী আঁকতে হবে। ঠিক আছে, নদী আঁকবো। ওকে, একটা নদী আঁকো। নদীর মধ্যে এদিকে মনে স্রোত যাচ্ছে, স্রোতটা মনে করো এদিক দিয়ে যাচ্ছে, স্রোত এদিকে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমি এদিকে স্রোত দেখাই। মনে করো এই বরাবর, এই বরাবর ভাইয়া মনে করো, এই বরাবর মনে করো ভাইয়া স্রোত দিয়ে দিছি, স্রোতের বেগ ইউ। এবার বলো নৌকা যাচ্ছে কিরকম করে? স্রোতের বেগ কত বলছে সেটা লিখে ফেলো। স্রোতের বেগ বলে দিচ্ছে মনে করো ইউ ইকুয়াল টু 3 ms × 1। ক্লিয়ার? এবার বললো একজন মাঝি নৌকা নিয়ে এ পার থেকে, অর্থাৎ নৌকাটা মনে করো এই জায়গা থেকে এই জায়গায় আছে, এই জায়গায় আছে নৌকাটা, এ পার থেকে সোজাসুজি 6 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল। তার মানে সোজাসুজি গেছে, একদম এভাবে করে রওনা দিছে। ঠিক আছে, সোজাসুজি এ পার থেকে এ পারে যাবে, ঠিক সোজাসুজি রওনা দিছে। কে রওনা দিছে? নৌকাটা রওনা দিছে। তার মানে দেখো এখানে আমরা পি কিউ না ধরে বেগটাকে আমরা ইউ হিসেবে ধরতেছি। ইউ হচ্ছে স্রোতের বেগ। ইউ কার বেগ? স্রোতের বেগ। স্রোতের বেগ। আমরা নৌকার বেগকে ভি হিসেবে ধরি। চলো নৌকার বেগকে পি কিউ না করে এখন অন্য কিছু দিয়ে করি। নৌকার বেগ, নৌকার বেগ ভি, এ বরাবর যাচ্ছে নৌকাটা। এখন তুমি একটু কমন সেন্স লাগাও তো, একটা নৌকা মনে করে এদিকে যাচ্ছে, স্রোত তাকে ধাক্কা দিচ্ছে, তাহলে বল নৌকাটা জীবনও কি এখানে গিয়ে পৌঁছাবে? না। তাহলে নৌকা পৌঁছাবে কোন বরাবর? নৌকা পৌঁছাবে মনে করো সে এ বরাবর পৌঁছাবে। নৌকা কোন বরাবর পৌঁছাবে বলো তো? নৌকা পৌঁছাবে হচ্ছে কি, ওয়েট একটু দেখিস কি প্রবলেম হয়েছে। ওকে, একটু ওয়েট করো। আচ্ছা, এখানে মনে একটু প্রবলেম হয়েছে, আমি একটু কষ্ট করে হচ্ছে এটা একটু আঁকি। আমরা এটা একটু আঁকি আবার কষ্ট করে, ধরো একটু এখানে আঁকি, ধরো নৌকাটা আঁকি। এই যে নৌকা, নৌকাটা ঠিক এই বরাবর যাচ্ছে
সোজাসুজি। তাহলে এবার আবার কে যাচ্ছিল, এবার আবার যাচ্ছিল যে স্রোত। স্রোতের বেগকে আমরা কত বলছি, স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড। স্রোতের বেগ। আর এবার আবার নৌকা যাচ্ছে বি, নৌকার বেগ ভি। নৌকা কত বেগে যাচ্ছে, নৌকা যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে, 6 মিটার পার সেকেন্ড বেগে। নৌকাটা সোজাসুজি যাচ্ছে। এখন বলো নৌকা কি এখানে পৌঁছাবে? না, নৌকা পৌঁছাবে কোন বরাবর? নৌকা পৌঁছাবে ঠিক এ বরাবর। নৌকা পৌঁছাবে ঠিক এ বরাবর। তাহলে এটা তার লব্ধি বেগ, এটাকে আমি আর ধরছি লব্ধি বেগ, ঠিক আছে? বা পৌঁছাচ্ছে বা পৌঁছানোর বেগ বলা হয়, পৌঁছানোর বেগ, লব্ধি বেগ বা কি পৌঁছানোর বেগ। ক্লিয়ার? তাহলে নৌকাটা এদিক দিয়ে যাচ্ছিল, স্রোত তাকে ধাক্কা দিয়ে এই জায়গায় নিয়ে আসতেছে। ওকে, তাহলে আসো শুরু করি। এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আলফা। আলফা কিন্তু বলে দেয় নাই, আলফা কিন্তু দেখে বুঝতেছো। দেখো ইউ এবং স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তুমি কি বলবা? তুমি সূত্র কি শিখছো? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা না? এখন তুমি পি আর কিউর পরিবর্তে কি ধরছো বলো? পি আর কিউর পরিবর্তে ধরছো হচ্ছে ইউবি। এটা মানে ইউ ধরছি, এটা মানে ভি ধরছি, আর এটাকে আমি আর ধরছি। তাহলে লিখো আর ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2ub cos আলফা। আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি বলতো? স্রোত যাচ্ছে এই বরাবর আর নৌকা যাচ্ছে এই বরাবর। নৌকা সোজাসুজি যাচ্ছে ওই পারে পৌঁছার জন্য, কিন্তু এখানে পৌঁছায় না, পৌঁছাইছে এই জায়গায়। তাহলে এ বরাবর যদি হয় তাহলে বলো স্রোত আর নৌকার মধ্যবর্তী কোণ কত? আলফা 190 ডিগ্রি। ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করো। ইউ কত? ইউ হচ্ছে 3 স্কয়ার, ভি কত? 4 স্কয়ার, সরি 6 স্কয়ার, ভি হচ্ছে 6 স্কয়ার প্লাস 2। ইউ কত? ইউ হচ্ছে ইউ কত? ইউ 3 ভি 6 cos 90 ডিগ্রি। ক্যালকুলেশন করো, এটা রেজাল্ট বের হবে। এবং যেটা বের হবে সেটা অবশ্যই মিটার পার সেকেন্ডে আমরা বের করব। আশা করি আমরা বুঝছি। এবার এটা যদি বুঝি, আসো এবার আমরা শুরু করি হচ্ছে কি, আমরা কি শিখলাম এতক্ষণ? তাহলে আমরা শিখলাম কি বলতো? আমরা শিখলাম হচ্ছে লব্ধির মান নির্ণয়। ঠিক আছে? কখন? তার মানে এটা একটা বস্তুর উপর যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে, একটা পি মনে করো একটা কিউ, দুইটা ভেক্টর ক্রিয়া করে, তাহলে বস্তু পি এর দিকেও যাবে না, কিউর দিকে যাবে না, যাবে কি বরাবর? যাবে হচ্ছে মধ্যবর্তী কোন একটা বিন্দুতে, এ বরাবর। এটাকে আমরা বলতেছি হচ্ছে লব্ধি আর। এবং এই আর বের করার জন্য সূত্র তুমি কি শিখছো? পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। ওকে, 2p কিউ cos আলফা, রাইট? আচ্ছা, তোমরা এতক্ষণ কি শিখছো? আর ভেক্টর লব্ধি ছিল, লব্ধির মান শিখছো, মান। এখন তোমাকে কি শিখতে হবে জানো? এখন তোমাকে দিক শিখতে হবে। কি শিখতে হবে? দিক। এখন একটা ভেক্টরের মান আছে, দিক আছে, তার মানটা বের করলাম, কিন্তু দিক কিভাবে নির্ণয় করবো? পরীক্ষার খাতার মধ্যে তো আমার ভয়েস রেকর্ডিং সিস্টেম নাই যে ভয়েস রেকর্ডিং এর মতো টিপ দিব এবং স্যারকে বলে দিব স্যার দিকটা এদিকে হয়ে যাচ্ছে, বলতে পারবো না। তাহলে দিকটাও তুমি একটা মানের সাথে প্রকাশ করবা, মানে মানের সাহায্যে দিকটা প্রকাশ করবা। তার মানে দিকের একটা সূত্র আছে, এটাও আমরা কি মানের সাহায্যে প্রকাশ করব। তাহলে আমরা কি বলবো এখন? চলো তো লব্ধির দিক নির্ণয় করব। তাহলে লব্ধির দিক নির্ণয় করতে হলে এখানে আবার কি সামুদ্রিকের ওই যে পূর্বে যে কাজগুলো করছিল শিখছিল ওগুলো আবার লাগবে। আবার একটু দেখাই কি, ধরে নাও একটা ছিল পি ছিল, রাইট? ওকে, আরেকটা কি ছিল? কিউ ছিল। বুঝছো? এবার ঠিক এটাকে ধরে আমরা কি করছি? ঠিক এটাকে ধরে সেম টু সেম আরেকটা আঁকছি। এটার কালারটা আমরা সবুজ দিয়ে দিই। দ্যাট মিনস এটা যদি পি হয়, এটাও পি। এবার কি করব? এটার মতো ঠিক ধরে আরেকটা এখানে আঁকছি, সামুদ্রিক অঙ্কন করছি। তার মানে এটা যদি কিউ হয় তাহলে এটাও কি? কিউ। লব্ধি কি? লব্ধি হয়েছে কর্ণ বরাবর, এটা হচ্ছে লব্ধি, তাই না? এটা হচ্ছে লব্ধি।
তার মানে এটা হচ্ছে আর, এটা কি আর। আমরা আর এর মান বের করছি। পি আর কিউর মধ্যবর্তী কোণ কত বলছিলাম? আলফা, তাই না? এরপর আমরা কি করছিলাম? এরপর আমরা একটু বর্ধিত করছিলাম, দেখো এরপর আমরা কি করছিলাম, একটু বর্ধিত করছিলাম ডি পর্যন্ত, ঠিক আছে? ডি পর্যন্ত বর্ধিত করছি যেন এখানে একটা লম্ব টানতে পারি, টানছি। তার মানে খেয়াল করো তো, এটা একটা লম্ব হইল, আমি এই বিন্দুর নাম ও দিছি, এ দিছি, বি দিলাম, সি দিলাম, এটা ডি বিন্দু। এখান থেকে আমরা এ ডি বের করছি, তাহলে বলো তো, একটু লিখে ফেলি, ও এ সমান কি? এই অংশটুকু ও এ সমান পি। ও সি অথবা এ বি সমান কি লিখছি বলতো? ও সি অথবা এ বি সমান কি লিখছি ভাইয়ারা? কিউ, ঠিক আছে? ও সি অথবা এ বি সমান কিউ। ক্লিয়ার? আসো এবার আমরা, এটা তো কিউ, এবার এডি সমান কি পাইছি? এডি সমান পাইছি কিউ কজ আলফা, আর বিডি সমান কি পাইছি? কিউ সাইন আলফা। এগুলো আমরা কিন্তু পাইছিলাম আগে, তুমি একটু খাতায় লিখলে দেখে আসো যে হচ্ছে কি তোমার ওগুলা লিখছি আমরা। এবার আমরা আর এর কি বের করবো? লব্ধির দিক নির্ণয় করব, দ্যাট মিনস থিটা। থিটা দিয়ে দিককে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। দেখো লব্ধি আর পি এর সাথে কত কোণ উৎপন্ন করছে, দেখো তো, থিটা কোণ উৎপন্ন করছে, কত কোণ উৎপন্ন করছে? থিটা। এই থিটা বের করব। এখন এই থিটা বের করার জন্য আমি একটা কাজ করব, একটা সামন্তরিক তোমাকে দেখাবো, একটা সমকোণী ত্রিভুজ। দেখো এই সমকোণী ত্রিভুজটা আমরা দেখব, চলো এই সমকোণী ত্রিভুজটা আমরা একটু ভালো করে ফোকাস করব, খুব খেয়াল করো। এই সমকোণী ত্রিভুজ, দ্যাট মিনস এই সমকোণী ত্রিভুজের নাম কি? ও বি ডি। তাহলে ও বি ডি একটি সমকোণী ত্রিভুজ নাম, তাহলে বলতে পারি ত্রিভুজ ও বি ডি সমকোণী। এখান থেকে আমরা কি বের করতেছি? থিটা বের করব। তাহলে আমরা আর পি এর সাথে কত কোণ উৎপন্ন করছে? থিটা কোণ উৎপন্ন করছে। তো এটা এখানে লিখে দিতে পারো, ঠিক আছে? লিখে দিতে পারো যে হচ্ছে দড়ি লব্ধি আর লব্ধি আর লব্ধি আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। এটা লিখে দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার থিটাটাই আমরা বের করবো, দ্যাট মিনস আমরা কি বের করছি? থিটা। তাহলে ত্রিভুজ ও বিডি সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা একটু দেখি, সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা ট্যান থিটা বের করবো। পড়ছিল ট্যান থিটা, ছোটবেলা থেকে পড়ছো। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্বকে ভিডি, ভূমিকে ওডি। তার মানে লম্ব হচ্ছে ভিডি, ভূমি হচ্ছে কে বলো তো? ভূমি হচ্ছে ওডি। এবার একটু খেয়াল করো, ট্যান থিটা তো, এবার বলো ভিডি লিখছো, দেখি ওডি কে বাংলো তো, ওডি কে বাংলে কি পাচ্ছ? ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি। এবার দেখি ভাইয়াকে বলো তো, ট্যান থিটা বিডি সমান কি শিখছো? বিডি সমান কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। আর ও এ সমান কি শিখছো? পি প্লাস এডি সমান কি শিখছো? কিউ কজ আলফা, কিউ কজ আলফা। তোমরা আমার কথা বুঝতে পারছো? তার মানে এখান থেকে যদি আমি থিটাটাকে বের করতে চাই, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, ট্যানটাকে বসে নিতে পারো। এবার এখানে লিখতে পারো এটা, এবার এখানে লিখতে পারো এটা, ওই যে এখানে পি প্লাস কিউ কজ আলফা, আর উপরে কি? কিউ সাইন আলফা। তাহলে এটাই হইলো আমাদের, বলতো এটাই আমাদের কি সূত্র? এটাই হচ্ছে আমাদের কোণ নির্ণয়ের সূত্র। বুঝছো? ক্লিয়ার? তার মানে কোণটা দেখছো, কোণ থিটা ইকুয়াল টু কি? ট্যান ইনভার্স, উপরে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তার কোণটা কার সাথে? পি এর সাথে, তাই না? তাই পি দেখো এখানে খালি সিঙ্গেল হয়ে আছে, মানে একলা হয়ে আছে, বাকিটা নিচে কিউ কজ আলফা, উপরে কিউ সাইন আলফা।
তাহলে এটা শিখলে, তাহলে আসো আমি একটু তোমাদেরকে দেখাই। আসো, তাহলে আমার এই জিনিসগুলো আর কিছু লাগবে না, শেষ। এগুলো আমার আর লাগবে না, এগুলো আমার আর লাগবে না, এই জিনিসগুলো আর আমার লাগবে না, এগুলো আজকে এখানে শেষ। এগুলো হচ্ছে জাস্ট প্রতিপাদনটা শিখেছি, বাট এগুলো যে তোমার পরীক্ষায় আসবে তা কিন্তু না। তোমার পরীক্ষায় লাগবে হচ্ছে মূল সূত্রগুলো। কি লাগবে? মূল সূত্রগুলো। ঠিক আছে, মূল সূত্রগুলো লাগবে। এবার আসো এই জিনিসটাকে আমি এখানে তুলি, তার মানে এই সূত্রটা পাইছি, বুঝছো? এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা স্যার আমরা কি কোনটা কি থিটা না ধরে, কোনটা পি এর সাথে না ধরে, এখানে পি এর সাথে ধরছি, আমরা পি এর সাথে না ধরে আমরা কোনটা কি কিউ এর সাথে ধরতে পারি না, লব্ধি আর যে কোনটা কিউ এর সাথে ধরতে পারি না? ধরে নাও কোন ধরছি বিটা, তাহলে আমি ধরে নিই লব্ধি আর কিউ এর সাথে একটা কোণ উৎপন্ন করছে বিটা, তখন সূত্রটা ও প্রমাণ করলে এরকম আসবে, বিটা ইকুয়াল টু tan ইনভার্স কার সাথে উৎপন্ন করছে, কিউ এর সাথে, তাহলে এখানে কিউ হবে, এখানে হবে পি কজ আলফা, এখানে হবে পি সাইন আলফা। দেখো সূত্র এটার মতো দেখতে, বুঝতে পারছো? ক্লিয়ার কিনা? সূত্র এটার মতো দেখতে, বাট ডিফারেন্সটা কি? এখানে লব্ধি আটটা কিউর সাথে কোন উৎপন্ন করছে, আর এখানে লব্ধি আটটা পি এর সাথে উৎপন্ন করছে। কোনটা মানে থিটাটা লব্ধি আর এর কোনটা পি এর সাথে উৎপন্ন করছে, আর এখানে উৎপন্ন করছে কিউ এর সাথে। তার মানে একটা জিনিস দেখো, এই সূত্রের মধ্যে যদি একটু দেখতে চাও, দেখো এখানে থিটা কার সাথে? পি এর সাথে না? দেখো পি এখানে সিঙ্গেল আছে, আবার এখানে বলো বিটা কার সাথে? কিউর সাথে না? দেখো কিউ এখানে সিঙ্গেল আছে, তাহলে আমরা বলতে পারি কি থিটা যার সাথে তার সাথে পি, পি সেখানে সিঙ্গেল, তার মানে আমি বলতে পারি যার সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, সে কি সিঙ্গেল। তাহলে বল অ্যাঙ্গেলটা কার সাথে ছিল? পি এর সাথে। বলে অ্যাঙ্গেল কার সাথে? এখানে অ্যাঙ্গেল কার সাথে? পি এর সাথে। পি কে সিঙ্গেল করে দিছি, আমার মতো সিঙ্গেল, আর কিউ মিঙ্গেল হয়ে গেছে, কিউ কজ আলফা উপরে কিউ সাইন আলফা, বুঝছো? ঠিক একইভাবে এখানে বিটা কার সাথে ধরছে? কিউর সাথে, তাহলে বিটা কোনটা বের করতে হলে কিউ সিঙ্গেল, বাকি পি কজ আলফা উপরে কি পি সাইন আলফা। তোমরা বিষয়টা কিন্তু বুঝতে পারছো? তাই আমি শর্টকাটের নাম দিচ্ছি যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল। তাহলে আসো এটা একটু এটা করো, তাহলে তাহলে আমি তোমাকে একটা দিচ্ছি, দেখি বলো এটা তুমি পারো কিনা, আমি একটু দেখি। একটা ভেক্টর দিলাম, আরেকটা ভেক্টর দিলাম, এটা লব্ধি দিলাম, মনে করো লব্ধি দিয়েছি, ঠিক আছে? মনে করো এটা দিলাম ইউ, এটা দিলাম ভি, এটা দিলাম আর। এখন এই আটটা লব্ধি, তাই না? লব্ধি, এই লব্ধি বললাম দিক এটা হচ্ছে আলফা, এটা দিলাম থিটা। তোমাকে বললাম থিটা নির্ণয় করো, থিটা কত? তুমি বলবা থিটা ইকুয়াল টু লব্ধির দিক tan ইনভার্স, কি বলবা? tan ইনভার্স। বলো অ্যাঙ্গেল কার সাথে ধরছো? অ্যাঙ্গেল তুমি ইউর সাথে ধরছো, মনে আছে যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তার মানে ইউর সাথে অ্যাঙ্গেল, তার মানে ইউ সিঙ্গেল, বাকি আছে কি বি, ওখানে হবে বি কজ আলফা নিচে, আর উপর হবে কি বি সাইন আলফা। আশা করি বিষয়টা তুমি খুব ক্লিয়ার হয়েছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে গেল, এবার আমরা আসলে সূত্রটা প্র্যাকটিস করে আসি, একটু প্র্যাকটিস করে আসি। আসো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে আসি। কি বলছে? বললো একটি বস্তুর উপর একই সময়ে 60 ডিগ্রি কোণে 120 নিউটন ও 80 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুর উপর লব্ধি বলের দিক নির্ণয় করো। একটু আগে মান নির্ণয় করছি, এখন দিক নির্ণয় করব। তাহলে আসো একটা বস্তু আগে আঁকতে হবে, এই যে একটা বস্তু, এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করছো, তার মান কত? 120 নিউটন। আরেকটা বল প্রয়োগ করছো 30 ডিগ্রি কোণে, না 60 ডিগ্রি কোণে, এই কোণটা 60 ডিগ্রি কোণে আরেকটা বল প্রয়োগ করছো, কত নিউটন? মূলত 80 নিউটন। কি বের করতে বলছে? লব্ধি বলের দিক নির্ণয় করতে বলছে, দ্যাট মিনস থিটা নির্ণয় করতে বলছে। তাহলে আসো লব্ধি বলের দিক কোন দিকে? ধরো নাও এটা হচ্ছে লব্ধি, এটা আর, ধরো নাও 8টা 120 নিউটন কোণের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তুমি লিখতে পারবা দড়ি লব্ধি আর, লব্ধি আর 120 নিউটন বলের সাথে
থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। তাইলে বাবা এবার বল থিটা tan ইনভার্স, বলো অ্যাঙ্গেল কার সাথে? অ্যাঙ্গেল 120 এর সাথে। এটাকে মনে মনে পি ধরো, এটাকে মনে মনে কিউ ধরো। তাহলে বলো যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে? পি এর সাথে। এবার বলো পি কে সিঙ্গেল রাখছি, বাকি আছে কে? কিউ কজ আলফা, নিচে উপরে হবে কিউ সাইন আলফা। এবার মান বলো বসো, tan ইনভার্স পি কত? তাইলে পি কত আসে রে বাবা? কত পি কত আসে? পি কত? পি হচ্ছে 120 ঠিক আছে, প্লাস কিউ কত? কিউ হচ্ছে 80 cos আলফা কত? 60, আর উপরে হবে কিউ, কিউ মানে কি 80 না? 80 sin 60। ক্যালকুলেশন করো, যে মানটা আসবে ওটাই হচ্ছে এত ডিগ্রি। তাহলে মানটা কত আসছে তুমি বের করে দেখো, মানটা কত আসছে তুমি বের করে দেখো। দেখি মানটা কত আসছে, বলো দেখি। আমি যদি বলি মানটা হচ্ছে কত আসছে, আমি একটু বলে দিই তোমাকে মানটা কত আসছে। না না না, এটা হচ্ছে 11.16, 11.16, তাই নাকি? না না তা না, আমি একটু বলি। এটা হচ্ছে, আচ্ছা এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করো, আমার হাতের আশেপাশে ক্যালকুলেটর নেই। আচ্ছা যেটা আসবে আনসার, এই যেটা আসবে এত ডিগ্রি, সরি এটা একটা আনসার আসবে, আনসারটা যেটা আসবে সেটা এত ডিগ্রি হবে, বুঝছো? আমার হাতে আশেপাশে ক্যালকুলেটর নেই, আমি করে দিতে পারছি না। এরপরটা একটু দেখি কি বলছে। একটি বস্তুকে 50 নিউটন বলে পূর্ব দিকে টানা হলো এবং পূর্বের দিকের সাথে 60 ডিগ্রি কোণে একই সময়ে 30 নিউটন বলে বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে। ঠিক আছে, লব্ধির দিক কত? দিক মানে থিটা বের করতে বলছে। তাহলে আমি একটু আগেই বললাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিলে কি করতে হবে বলতো? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিলে মাত্র কি তোমাকে কম্পাস আঁকতে হবে, কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে বলো এটা একটা বস্তু, একটা বস্তুকে তুমি টানছো কত নিউটন বলে টানছো? একটা বস্তুকে তুমি টানছো 50 নিউটন বলে। কয় নিউটন বলে? 50 নিউটন বলে। কোন দিকে টানছো? পূর্ব দিকে টানছো। 50 নিউটন বলে পূর্ব দিকে টানা হলো এবং একই সাথে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে টানা হয়েছে। তাহলে পূর্ব দিক না, এটা পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ কোন দিকে টানা হয়েছে? উত্তর দিকে। তার পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ এই পাশে হয়েছে। দেখো এই পাশে উত্তর, এ পাশে হচ্ছে কি দক্ষিণ। এই পাশেও 30 হয়, এ পাশেও 30 হয়, কিন্তু আমি কোন পাশে, এই পাশে দিব না কি পাশে দিব সেটা বুঝতে হবে। এখানে পরবর্তী লেখা আছে 30 ডিগ্রি কোণ কোন দিকে টানা হয়েছে? উত্তর দিকে। উত্তর দিকে 30 ডিগ্রি কোণ টানা হয়েছে, কত বলে টানা হয়েছে? 30 নিউটন বলে। তাহলে এটাকে পি দাও, এটাকে দাও কিউ, এটা হচ্ছে আলফা। এবার লব্ধি কত? লব্ধি হচ্ছে এটা আর, আর এর জন্য কি বের করতে হবে? থিটা। লব্ধি মান নির্ণয় করা শিখেছি, থিটা বের করতে হবে। আর থিটা কি বলবো? tan ইনভার্স, অ্যাঙ্গেলটা কার সাথে? অ্যাঙ্গেলটা হচ্ছে পি এর সাথে। তাহলে পি সিঙ্গেল, বাকিটা হবে কিউ কজ আলফা, উপর হবে কি কিউ সাইন আলফা, বুঝছো? তাহলে বলো tan ইনভার্স, বলো পি কত? পি হচ্ছে 50, কিউ কত? কিউ কত? কিউ হচ্ছে 30, 30 নিউটন, 30 নিউটন, ঠিক আছে। 30 cos 30, 30 sin 30। এবার করো, করার পর এখানে একটা কোণ আসবে, কোণটা কত আসে দেখো। মনে রাখবো কোণটা মানে এ ধরনের ম্যাথ করার সময় ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর নিয়ে একটু সাবধান। ক্যালকুলেটরের মধ্যে দেখবা, এটা ক্যালকুলেটর হলে ক্যালকুলেটরের উপরে একটা জিনিস লেখা থাকে ডি অথবা আর। ডি মানে ডিগ্রি মোড, আর মানে রেডিয়ান মোড। তাহলে এ ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে ক্যালকুলেটর সবসময় ডিগ্রি মোডে থাকতে হবে, অর্থাৎ তুমি 30 ডিগ্রি বসাচ্ছ না, তো ডিগ্রি মোডে রাখবা, ঠিক আছে? তো ডিগ্রি মোডে রাখলে তোমার আনসার মিলবে, না হয় আনসার মিলবে না, বুঝছো? এটা হচ্ছে বিষয়। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা লব্ধির মান, এটা তোমার বাড়ি কাজ, এটা তুমি একটু তুলে নাও, এটা তোমার বাড়ি কাজ। এখানেও থিটা বের করবা।
তাহলে হচ্ছে পরবর্তী ক্লাসটার জন্য তোমাদেরকে আবার অগ্রিম আমন্ত্রণ। একটার পর একটা একটু কষ্ট করে হলো করে ফেলো, দেখো তুমি অ্যাডভান্স কিছু শিখতে পারবা, ঠিক আছে? এটার পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে লব্ধি, লব্ধির বিভিন্ন মামলা, অর্থাৎ বিভিন্ন কেস, বিভিন্ন উপায়ে লব্ধি বের করা, অর্থাৎ হচ্ছে বিভিন্ন ধরনের কোণের জন্য লব্ধি কেমন হয়। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তাহলে আল্লাহ হাফেজ।